2024 সালের ত্রৈমাসিক বর্ষবাস উপলক্ষে আজকে সপ্তম উপসদের অমাবস্যা তিথিতে বৈকালিক একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র হাজারেশ্বর জ্ঞানাঙ্কুর বিহারের সম্মানিত বিহারাধিপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন অত্যন্ত উদীয়মান প্রতিশ্রুতিশীল সাংঘিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত স্নেহভাজন বদন্ত স্মরণশ্রী ভিক্ষু মহোদয়। আমি স্মরণশ্রী ভিক্ষু মহোদয়কে মৈত্রীময় শুভাশিস জ্ঞাপন করছি। আজকের এই বৈকালিক একক সদ্ধর্মদেশন অনুষ্ঠানে অত্র বিহারীর আপনারা যারা দায়িক উপাসক উপাসিকা এবং বিহার পরিচালনা পরিষদের কর্মকর্তা সহ অন্যান্যরা আছেন, এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমি জানাই মৈত্রীময় শুভ আশীর্বাদ। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, আমি যখন কোথাও একক সদ্ধর্মদেশনা করতে যাই তখন আমি চেষ্টা করি কোনো বিষয়ভিত্তিক ধর্ম দেশনা করার জন্য। আপনারা হয়তো ফেসবুক কিংবা ইউটিউবে আমার এরকম বিষয়ভিত্তিক অনেক ধর্ম দেশনা হয়তো শুনেছেন অথবা দেখেছেন, কিন্তু আজকে আমি এখানে এসে কি ধর্ম দেশনা করবো আসলে বুঝতে পারছিলাম না। আপনাদের বিহারদক্ষ ভান থেকে বারবার জিজ্ঞেস করছিলাম রুমে যে কি বিষয় নিয়ে আমি ধর্ম দেশনা করতে পারি। স্মরণশ্রী ভিক্ষু মহোদয় আমাকে বলছেন যে বান্তে আপনার ইচ্ছে, আপনি যেই বিষয়ে ইচ্ছে হয় আপনি সেই বিষয়ে ধর্ম দেশনা করতে পারবেন। এখন আমি জানি না আপনাদের এখানে একেবারে প্রতি উপসদে এভাবে ধর্ম দেশনার আয়োজন হয় কিনা। আপনারা যারা দায়িত্ব এবং উপাসক উপাসিকা আছেন, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনারা কি বিষয়ে ধর্ম দেশনা শুনতে চান। আপনাদের কি কোনো পছন্দ আছে? কি বলেন? যদি কোনো পছন্দ থাকে যে বান্ত অমুক বিষয়ে দেশনা করেন, তাহলে আমি সেই বিষয়ে আপনাদের পছন্দ অনুসারে ধর্ম দেশনা করতে পারবো। কি বলেন? আচ্ছা, ঠিক আছে। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজ এবং সদ্ধর্মের যে প্রেক্ষাপট এবং পরিস্থিতি, সেই বিষয়ে আমি ধর্ম দেশনা করতে চাই। বিশেষ করে আমি বলতে চাই, আমরা যারা বাংলাদেশে বর্তমানে বৌদ্ধরা আছি, আমাদের অবস্থা কি। আমি অবস্থা কি বলতে এটি বুঝাতে চাচ্ছি, আমরা বৌদ্ধ ধর্ম অবলম্বী হিসেবে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তি, এই সবের যে উন্নতির যুগে আমরা জানি বর্তমান পৃথিবী একটি পরিপক্ক পৃথিবী। জ্ঞানে, বিজ্ঞানে, সভ্যতায়, সংস্কৃতিতে আমরা
একটি পরিপক্ক পৃথিবীতে বর্তমানে বসবাস করছি, নয় কি? আজকে থেকে আপনি যদি 50 বছর কিংবা 100 বছর আগের সমাজের চিত্র দেখেন আর বর্তমানের চিত্র দেখেন, তাহলে কি একই? নিশ্চয় একই নয়। এই যে এখন ধর্মের প্রতি আপনারা যতটা অনুরাগী, ধর্মের প্রতি আপনারা যতটা আগ্রহী, শ্রদ্ধাশীল এবং ধর্ম সম্পর্কে আপনারা যতটুকু জানেন, আজকে থেকে 50 বছর কিংবা 70 বছর কিংবা 100 বছর পূর্বে আমাদের সমাজ কি এতটা এগিয়ে ছিল? নিশ্চিতভাবে নয়। যদি এগিয়ে না থাকে, আমরা যতটা ধর্মের দিক থেকে এগিয়েছি, এগিয়ে এসেও আমরা বর্তমানে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম অবলম্বীরা কোন পর্যায়ে আছি। একটু আগে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, আমাদের ভান্তেদের একটি গ্রুপ আছে, সেখানে আমি একটি মেসেজ পেয়েছি। মেসেজটি এরকম: বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 26তম সংগনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরু, আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকেই দেখেছেন, আমরা দেখিনি। কারণ তিনি প্রায় 2000 সালের আগেই মারা গিয়েছেন, নাকি নয়? 2000 সালের আগে আমরা খুব ছোট ছিলাম। এখানে যারা প্রথম সারিতে আছেন, 60, 70, 80, 90 বছর বয়স আপনাদের পাইয়েছে, আপনারা ওনার সান্নিধ্য পেয়েছেন এবং গ্রামে গ্রামে দর্শন সাগর বাঁধতে কখন আসবেন এবং কোথাও গেলে সারাদিন ব্যাপী অন্যান্য ধর্মদেশক কিংবা অন্যান্য বক্তাগণ যতই বক্তব্য এবং ধর্মদেশনা দিক না কেন, দর্শন সাগর বাঁধতে কখন ধর্মদেশনা দিবেন, সে আশায় আমাদের শ্রোতা কিংবা দায়িত্ব এবং উপাসক উপাসিকারা বসে থাকতেন। এবং আমি শুনেছি তিনি ধর্ম দেশনা করতেন সবার শেষে, এবং উনি ধর্ম দেশনা করে পানি ঢেলে দিতেন, সেই পানি উৎসর্গ করে আমাদের দায়িত্ব এবং উপাসক উপাসিকারা সভাস্থল ত্যাগ করতেন। আগামীকাল 3রা সেপ্টেম্বর দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরু মহোদয়ের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে কোন একটি পেজ থেকে একটি পোস্ট হয়েছে যে আগামীকাল দর্শন সাগর বাঁধের মৃত্যুবার্ষিকী, এরকম অনুষ্ঠান হবে রাউজান জ্ঞানানন্দ বিহারী। সেখানে বাংলাদেশের আরেকজন পণ্ডিত, আমি বলবো পণ্ডিত এবং অত্যন্ত বিচক্ষণ, যিনি শতাধিক গ্রন্থের অনুবাদক, বাংলাদেশের বহু প্রতিষ্ঠানকে যিনি প্রাণ ও সঞ্জীবনী দান করেছেন। যদি বলি মোগলটলি সাক্ষ্যমণি বিহার, গহিরা শান্তিময় বিহার, কদলপুর ভিক্ষু শ্রমণ ট্রেনিং সেন্টার, রামকুট বনাশ্রম বিহার, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহার, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার এবং ফ্রান্সে তিনি বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার প্রতিষ্ঠা করেছেন, এবং মাঝখানে তিনি আমেরিকায়ও এসেছিলেন। আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় তিনি একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছেন। আমি যখন আমেরিকায় গিয়েছিলাম, ওনার সাথে স্বল্পের জন্য আমার দেখা হয়নি। আমি যেদিন গিয়েছিলাম ক্যালিফোর্নিয়ায়, এর পরদিনেই তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন, পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাতেরু মহোদয়। আপনারা জানেন তিনি অত্যন্ত বিচক্ষণ এবং পণ্ডিত, কিন্তু অত্যন্ত স্পষ্টভাষী এবং ঠোঁটকাটা টাইপের একজন মানুষ, আপনারা নিশ্চয় জানেন। সেই পোস্টের নিচে গিয়ে তিনি মন্তব্য করেছেন
দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরো মহোদয়কে আমি খুব বেশি দিন পাইনি, ওনার সান্নিধ্য খুব বেশি দিন আমার পক্ষে লাভ করা সম্ভব হয়নি। কিন্তু 1973 সালে ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আমি কঠিন শিবর দানের পূর্ব রাত্রে ওনার কিছুটা সান্নিধ্য আমি পেয়েছিলাম। সেখানে শুদ্ধানন্দ মহাতেরো, যিনি পরবর্তীতে 28তম সংঘনায়ক হয়েছেন, বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের সভাপতি ছিলেন, সেই শুদ্ধানন্দ মহাতেরো মহোদয় দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরো মহোদয়কে প্রশ্ন করলেন ভিক্ষু সভা সদের মধ্যে যে, ভান্তে প্রিয়ানন্দ মহাতেরো, বাংলাদেশের বৌদ্ধরা কি থেরোবাদী নাকি মহাযানী? প্রশ্নটা বুঝেছেন? বাংলাদেশের বৌদ্ধরা থেরোবাদী নাকি মহাযানী? তখন দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরো তড়িৎ গতিতে, খুব বেশি সময় নেয়নি, তড়িৎ গতিতে তিনি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশের বৌদ্ধরা থেরোবাদীও নয়, বাংলাদেশের বৌদ্ধরা মহাযানীও নয়, বাংলাদেশের বৌদ্ধরা হচ্ছে তেনতেন্যবাদী। কেমন? কে বলছেন? প্রিয়ানন্দ মহাতেরো বলছেন। সেখানে আমাদের প্রজ্ঞাবংশ মহাতেরোরা উপস্থিত। একটু পূর্বে তিনি সেই পোস্টের মধ্যে লিখেছেন, ওই পোস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে যখন দিল, আমার দৃষ্টিগোচর হলো, আমি পড়ে দেখলাম। পড়ে আসলে আমি চিন্তা করছিলাম 1973 সালে তিনি কতটা অগ্রসর চিন্তাবাদী ছিলেন, কতটা অ্যাডভান্স তিনি চিন্তা করতে পারতেন, যে সমাজের চিত্র, সমাজের চেতনা, সমাজের লোকজনদের মস্তিষ্ক এবং ধর্মের সে সময়ের হালচাল তিনি কতটা অকপটে তিনি সত্যটা তিনি বলতে পেরেছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি দেখে, এটি পড়ে আমার মাথায় যেটি বারবার ঘুরপাক খাচ্ছে, এই কথাটি তো অত্যন্ত সত্য। কারণ আমরা বাংলাদেশের বৌদ্ধরা, আমরা দাবি করে থাকি আমরা থেরোবাদী। আবার এমনও কিছু লোকজন আছে যারা নিজেদেরকে থেরোবাদী প্রমাণ করতে গিয়ে অপর লোকজনদের অথবা অপর যে সমস্ত আমাদের বিপরীত চিন্তা ভাবনা আছে, চিন্তা ভাবনার লোকজন আছে, তাদেরকে আমরা মহাযানী বলে, মহাযানী শব্দটি প্রয়োগ করে অনেক সময় গালি দেওয়ার অপপ্রয়াসও আমরা করি। কিন্তু প্রকৃত অর্থে আমরা বাংলাদেশে যারা আছি, এখানে কি সংগ্রাস নিকায়, কি মস্তবের নিকায়, কি পাহাড়ি নিকায়, সবাই আমরা পুরোপুরি থেরোবাদীও নয়, আমরা পুরোপুরি মহাযানীও নয়। আমাদের অবস্থাটি হচ্ছে এরকম। তিনি যে কথাটি বলেছেন, আমরা তেনতেন্যবাদী। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি চিন্তা করছিলাম থেরোবাদীদের যে আদর্শ এবং মহাযানীদের যে আদর্শ, সেই থেরোবাদী এবং মহাযানীদের যে মূল আদর্শগুলি আছে, সেই মূল আদর্শগুলি প্রকৃত অর্থে কোনোটাই আমাদের কাছে নেই, বরঞ্চ মিশ্রিতভাবে আমাদের মধ্যে সেই থেরোবাদী এবং মহাযানীদের আদর্শগুলি প্রচলন রয়েছে। কেমন? যেমন এখানে এখন আমরা প্রায় 100 লোক বসে আছি, নাকি নয়? বসে আছি কিনা? আপনারা কোথায় বসে আছেন? বিহারে। বিহারের কোথায় বসে আছেন? বুদ্ধের রুমে, নাকি নয়? আপনাদের সামনে বুদ্ধ উপবেশন করা আছে, বুদ্ধের আসনে, নাকি? আপনারা কি জানেন আমরা নিজেদেরকে যে পরিচয় দিই, যে পরিচয়ে আমরা অত্যন্ত অহংবোধ করি, অহংকার করি,
গৌরব করি যে আমরা থেরোবাদী। এই থেরোবাদী দর্শন বা থেরোবাদী আদর্শে এই বুদ্ধ মূর্তি রাখার কথা উল্লেখ নেই। হয়তো আপনাদের কাছে এটি নতুন মনে হতে পারে যে ভান্তে কি বলেন, অথচ আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি আমরা থেরোবাদী ধারার বৌদ্ধ। থেরোবাদী ধারার বৌদ্ধ মানে কি? বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক মহামতি বুদ্ধ, তিনার যে মূল আদর্শের অনুসারী আমরা, অর্থাৎ তিনি যে মতবাদ তিনি প্রচার করেছিলেন সেই মতবাদ অবিকৃতভাবে যারা বংশ পরম্পরা রক্ষা করেছেন, সেই বংশ পরম্পরার রক্ষার ধারার আমরা উত্তরসূরি উপাসক উপাসিকা মণ্ডলী। সেই থেরোবাদী আদর্শে যারা প্রকৃত বিশ্বাসী তাদের মধ্যে এই বুদ্ধ মূর্তির কথা কিন্তু উল্লেখ নেই। তাদের মধ্যে বুদ্ধ মূর্তির সামনে পূজা অর্চনা করার কোনো সিস্টেম নেই। আপনারা যদি বৌদ্ধ প্রতিরূপ দেশগুলি ঘুরে থাকেন তাহলে কিছু কিছু বিষয় আপনারা দেখতে পাবেন। উপাসক উপাসিকা মণ্ডলী, তার পূর্বে আমি একটুখানি বলতে চাই থেরোবাদ এবং মহাযানের উদ্ভব এবং এটির ক্রমবিবর্তন কিভাবে হয়েছে। কারণ যারা মহাযানী বৌদ্ধ ধর্মের আদর্শে প্রাণিত তারাও তো বৌদ্ধ পরিচয় প্রদান করেন নিজেদেরকে, নাকি নয়? করেন কিনা? তারাও তো বুদ্ধকে মানেন। আবার আমরা যারা থেরোবাদের অনুসারী আছি আমরাও নিজেদেরকে বৌদ্ধ হিসেবে পরিচয় প্রদান করি, বুদ্ধকে মানি। এখানে স্বাভাবিকভাবে আমরা যারা থেরোবাদী আদর্শে বিশ্বাসী আমরা মনে করি যে আমরা বুদ্ধের মূল আদর্শের অনুসারী। তো মহাযানীরাও তাই মনে করবে, এটি স্বাভাবিক নয় কি? তারাও সেটি মনে করেন। কিন্তু কে সঠিক পথে রয়েছে সেটি জানতে হলে আমাদেরকে পেছনের ইতিহাসে যেতে হবে, আমাদেরকে পেছনের দিকে যেতে হবে। আমার কথা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? এগুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু আমরা বর্তমানে কোন অবস্থায় আছি আমাদেরকে জানতে হবে, নাকি? আচ্ছা, মহামতি বুদ্ধ যে ধর্ম তিনি প্রচার করেছেন সেই ধর্ম তার জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি। এটি তো আমরা সকলেই জানি। তিনি কি তার ধর্মবাণীগুলি লিখে গিয়েছেন, অথবা তিনি বসেছেন? এইখন আপনারা যারা বসে আছেন আপনাদের মতো ওনার শিষ্যমণ্ডলীরা বসেছিল, তিনি বলেছেন অন্যরা লিখেছেন, এরকম কিছু হয়েছে? এরকম কিছু হয়নি। মূলত ত্রিপিটকের বাণীগুলি হচ্ছে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ম দেশনা করতেন, সেই ধর্ম দেশনাগুলি তার যারা শিষ্যরা ছিল তারা মনে রাখতেন। বুঝতে পেরেছেন? তবে সে সময়ে তার আশেপাশে যারা শিষ্যরা ছিল তারা কিন্তু অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বিদগ্ধ জন ছিল, যে কারণে মহামতি বুদ্ধ যে ধর্ম দেশনাগুলি করতেন, যে দিক নির্দেশনাগুলি দিতেন সেগুলি তারা মনে রাখতে পারতেন। উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা জানেন তিনি 80 বছর বয়সে মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন, তাই না? তিনি মহাপরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পর 3 মাস 4 দিন পরে একটি মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। এটিকে বৌদ্ধ সাহিত্যে মহাসঙ্গীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটিকে বলা হয়েছে প্রথম মহাসঙ্গীতি। এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সপ্তপর্ণী গুহায়। আপনারা যারা তীর্থ ভ্রমণে গিয়েছেন
ভারতে নিশ্চয় আপনারা দেখেছেন, সেই রাজগৃহনগরীতে সপ্তপর্ণী গুহার মধ্যে প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান সেটি বিহার প্রদেশ, সে সময়ে মগধ রাজ্য ছিল। কেমন এই সপ্তপর্ণী গুহাতে 3 মাস সময় লেগেছিল মহামতি বুদ্ধ 80 বছর যে ধর্ম দেশনাগুলি করেছিলেন, সেই ধর্ম দেশনাগুলি একত্রীকরণ করার জন্য, এক জায়গায় আনার জন্য। কিভাবে এনেছিলেন? এক জায়গায় কিভাবে এত ধর্ম দেশনা, এত ধর্ম কথা বা ত্রিপিটকের এত কথা কিভাবে এনেছিলেন? আপনারা জানেন, এই প্রথম সঙ্গীতিতে অংশগ্রহণ করেছিলেন প্রায় 500 জন অরহৎ ভিক্ষু সংঘ। সেই 500 জন অরহৎ ভিক্ষু সংঘের মধ্যে যিনি সভাপতিত্ব করেছিলেন, তার নাম কি? মহাকাশ্যপ মহস্তবী। তিনি 2 জন উত্তরদাতা ঠিক করেছিলেন। তিনি সভাপতি ছিলেন। তিনি প্রশ্ন করতেন যে মঙ্গল সূত্রটি কোথায় গৌতম বুদ্ধ দেশনা করেছেন? ভিক্ষু সংঘের দ্বিতীয় পারাজিকাটি মহামতি বুদ্ধ কোথায় ধর্ম দেশনা করেছেন? এর উত্তর দেওয়ার জন্য 2 জন সে সময়ের অত্যন্ত শ্রুতিধর অত্যন্ত বিদগ্ধ 2 জন সাংঘিক ব্যক্তিত্ব মনোনীত হয়েছিলেন। একজন হচ্ছেন আনন্দস্তবীর, অপরজন হচ্ছে উপালি স্তবীর। কেমন? আনন্দস্তবীর উত্তর দিয়েছিলেন, মহামতি বুদ্ধ সারা জীবন যে সমস্ত ধর্ম বিষয়ক এবং সূত্র বিষয়ক ধর্ম দেশনাগুলি করেছিলেন, সেগুলির উত্তর দিয়েছিলেন কে? আনন্দস্তবীর। আর বিনয় সংক্রান্ত, বিশেষ করে ভিক্ষু সংঘের বিনয় সংশ্লিষ্ট যে সমস্ত দেশনা ছিল, সেই দেশনাগুলির জবাব দিয়েছিলেন কে? উপালি স্তবীর। উপাসক উপাসিকা মণ্ডলী যখন আনন্দস্তবীরকে প্রশ্ন করতেন যে আনন্দ, মঙ্গল সূত্রটি মহামতি বুদ্ধ কোথায় দেশনা করেছে, তখন এর প্রত্যুত্তরে আনন্দস্তবীর বলতেন, এওয়াং মে সুতাং একাং সমায়াং বাগবা সাবাতিয়াং বিহারাতি যেতওয়ানে অনাতা পিণ্ডিকা সারামি। এওয়াং মে সুতাং, আমি এরূপ শুনেছি। কেমন? অর্থাৎ তিনি মনে রেখেছিলেন এটি। এওয়াং মে সুতাং, আমি এরূপ শুনেছি। একাং সমায়াং ভগবা, এক সময় ভগবান বুদ্ধ সাবাতিয়াং বিহারাতি যেতওয়ান অনাথ পিণ্ডিকা সারামে, সাবস্তির যেতবন বিহারে অনাথ পিণ্ড সৃষ্টি কর্তৃক দানকৃত অনাথ যে যেতবন বিহারে অবস্থান করছিলেন, সে সময়ে তিনি এই দেশনাটি করেছিলেন। তিনি বলতেন, বহু দেওয়া মানুষাসা মঙ্গলানিয়া চিন্তায়ুং, পাথির উপাদেশা, বা এইভাবে তিনি দেশনাগুলি কি করতেন? বুদ্ধ যা যা উপদেশ দিয়েছেন উপস্থাপন করতেন। উপাসক উপাসিকা মণ্ডলী এইভাবে একবার উত্তর দিতেন একজন, সেই সূত্রটি বা সেই দেশনাটি সমগ্র 500 জন অরহৎ 3 বার রিভাইজ করতেন। কথাটা বুঝেছেন তো? এইরকম মহামতি বুদ্ধ তার 45 বছর প্রচারকৃত ধর্মবাণীগুলি একটি একটি করে এভাবে প্রশ্ন এবং উত্তর এবং 3 বার করে রিভাইজ দিতে গিয়ে সমগ্র ধর্মবাণীগুলি এক জায়গায় আনতে সময় লেগেছিল কত বছর, কত মাস? 3 মাস, অর্থাৎ 90 দিন। কেমন? আচ্ছা, এখন আমরা ত্রিপিটক পাচ্ছি। এখন আমাদের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম কি? ত্রিপিটক। কিন্তু প্রথম সঙ্গীতি পর্যন্ত ত্রিপিটক ছিল না, তখন পর্যন্ত ছিল দ্বিপিটক। কারণ এখানে আমরা খুব সহজেই একটি জিনিস বুঝতে পাচ্ছি, সভাপতি মহাকাশ্যপ মহস্তবীর 2 জনকে কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন। একজন হচ্ছে আনন্দ,
আরেকজন হচ্ছে উপালি, একজনকে হচ্ছে সূত্র, অপরজনকে বিনয়। তখন পর্যন্ত ছিল দ্বিপিটক। কেমন? মহামতি বুদ্ধের পরিনির্বাণে আরো অন্তত 350 বছর পর তৃতীয় সংগীত হয়েছিল সেই পাটলিপুত্রের অশোকরাম বিহারী সম্রাট অশোকের সময়। কেমন? মোগলের পুত্র তীর্থস্থবীরের তত্ত্বাবধানে। তখনই মূলত বিনয় পিটক বাদ রেখে সূত্র পিটকের মধ্যে যে সকল মনস্তাত্ত্বিক, দার্শনিক এবং ধ্যান সংশ্লিষ্ট আলোচনাগুলি ছিল, সেগুলিকে সূত্র পিটক থেকে আলাদা করে আরেকটি পিটক রচিত হয়। সেই পিটকটির নাম হয় অভিধর্ম পিটক। তখন থেকে ত্রিপিটকের সৃষ্টি। বুঝেছেন? আচ্ছা, আমি যে কথাটি বলতে চাচ্ছি, প্রথম সংগীতিতে অনেক কিছু হয়ে যায়। এখানে অনেক ঘটনা। আনন্দ ভান্তের উপর এই যে একদল ভিক্ষু সংঘ চড়াও হয়েছিল তাকে হেনস্থা করার জন্য, তাকে সে সময়ে অনেক রকম অপবাদ দেওয়া হয়েছিল। এমনকি সংগীতিতে পর্যন্ত তাকে নেওয়ার বিরোধিতা করেছিল অনেকেই। কেমন? সেজন্য তার মধ্যে আনন্দস্থবীরকে সংগীতিতে না নেওয়ার জন্য একটি তার বিরোধী পক্ষের ভিক্ষু সংঘ যারা ছিল তারা একটি কৌশল গ্রহণ করেছিলেন যে সংগীতিতে অরহৎ ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এইটি মূলত দাবিটি তোলার কারণ হচ্ছে তখনও পর্যন্ত আনন্দস্থবীর অরহত্ব মার্গ বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এটির কারণ ছিল মূলত তিনি যেহেতু সবসময় বুদ্ধের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি নিজেকে আধ্যাত্মিকভাবে উন্নত করার সে সুযোগ তার মধ্যে ছিল না। কেমন? সেজন্য তিনি শ্রোতাপত্তি মার্গ ফল পর্যন্ত তিনি অধিগত করেছিলেন। তো তাকে সভাতে না নেওয়ার জন্য, সঙ্গীতে না নেওয়ার জন্য একটি কৌশল সে সময়ের এক ধরনের ভিক্ষু সংঘরা অ্যাপ্লাই করেছিল যে অরহৎ ব্যতীত সঙ্গীতিতে অন্য কেউ পার্টিসিপেট করতে পারবে না। তিনি শ্রাবণে পূর্ণিমার আগের রাত, অর্থাৎ যেদিন সঙ্গীতি শুরু হবে এর আগের রাতে তিনি অনেক চেষ্টা করে একেবারে ভোরের সময়, একেবারে নিশির সময়ে তিনি অরহত্ব মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সংগীতিতে যোগদান করেছিলেন। ভিক্ষু সংঘের মধ্যে এরকম যে দ্বিমত এবং একটি বিভেদ, ভিক্ষু সংঘের মধ্যে বিভেদের প্রাচীর, এগুলি আমরা যদি ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে বুদ্ধের সময় থেকেই এগুলি ছিল। এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমরা যে থেরবাদ এবং মহাযান হয়েছি, এক বুদ্ধের প্রচারিত ধর্মের অনুসারীরা বহুদা ভাগে বিভক্ত হয়েছে। এটির মূলত যাদের ভূমিকা ছিল তারা হচ্ছে ভিক্ষু সংঘ। উপাসক উপাসক মন্ডলী, বুদ্ধের জীবদ্দশায় ও ভিক্ষু সংঘের মধ্যে অনেকবার ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছিল, আপনারা জানেন। কিন্তু বুদ্ধের বিচক্ষণতার কারণে বুদ্ধের সময়ে সেটি তারা অনেকটা পেরে উঠেনি এবং সফল হতে পারেনি। কিন্তু বুদ্ধের পরিনির্বাণের পর সেটি ভিক্ষু সংঘের মধ্যে বিভেদের যে প্রাচীর, সেই প্রাচীর আর ঠেকিয়ে রাখা গেল না। প্রথম সংগীতিতে মোটামুটি ভিক্ষু সংঘরা কোন রকম ঐক্য বজায় রেখেছিলেন, যেহেতু তখনও পর্যন্ত স্বয়ং বুদ্ধের সান্নিধ্য পেয়েছেন। এরকম মহাকাশ্যপ স্থবির কিংবা আনন্দ স্থবির বা উপল স্থবিরদের মতো শক্তিশালী শিষ্যরা জীবিত ছিল। কিন্তু মহামতি বুদ্ধের মহাপরিনির্বাণের 106 বছর পরে ভারতীয় ভিক্ষু সংঘের মধ্যে কিছু ছোটখাটো নিজেদের বিনয় নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। একদম ছোটখাটো। কিরকম? যেমন ধরুন, একদল ভিক্ষু সংঘ বলছিলেন যে বিকেলে ভান্তেরা খাবার জমিয়ে রাখতে পারবে। মনে করুন আপনি কিছু আহার দান করেছেন, ফল ফ্রুটস দান করেছেন,
বা কিছু খাবার দান করেছেন, সেগুলি আমি দান গ্রহণ করে বিকেলে জমিয়ে রাখতে পারবো। আবার একদল ভিক্ষু সংঘরা বিরোধিতা করছিলেন যে না, এটি করা উচিত হবে না, এটি উচিত হবে না। আবার কিছু ভিক্ষু সংঘ চাচ্ছিলেন যে গরুর শিংয়ের মধ্যে লবণ সংরক্ষণ করে রাখবেন ব্যবহারের জন্য, কিন্তু কিছু ভিক্ষু সংঘ সেটির বিরোধিতা করেছিলেন, না এটি উচিত হবে না। একদল ভিক্ষু সংঘ চাচ্ছিলেন ভিক্ষু সংঘরা অর্থ বা টাকা স্পর্শ করবে, কিন্তু আরেক দল ভিক্ষু সংঘরা বলছিলেন যে না, ভিক্ষু সংঘের পক্ষে টাকা পয়সা স্পর্শ করা উচিত হবে না। এরকম ছোটখাটো কিছু বিষয় নিয়ে ভিক্ষু সংঘের মধ্যে সে সময় মতনৈক্য সৃষ্টি হয়। এরকম ছোটখাটো বিনয়ের সংখ্যা ছিল 10টি, বেশি না 10টি, অথচ সে সময়ে যেগুলিকে তারা বিশাল এক বিনয় বিরোধী কাজ মনে করতেন, এখনকার সময়ে সেগুলো কিন্তু আমরা কোনো গুরুত্বই দিই না। কথাটা বুঝেছেন? যেই মানে ছোটখাটো বিষয়ের জন্য বৌদ্ধ সংঘ এইভাবে বিভক্ত হয়ে পড়ল, সেই ছোটখাটো বিষয়গুলো এখন আমরা গুরুত্বই দিই না। উপাসক উপাসিকা মণ্ডলী, যেই 10টি ছোটখাটো ক্ষুদ্রানুক্ষুদ্র বিনয় নীতির জন্য সে সময়ে দ্বন্দ্ব লেগেছিল, সেই দ্বন্দ্ব নিরসনের জন্য সেই বিনয় নীতিগুলিকে বলা হতো দশবর্তনী। কেমন? এই দশবর্তনী বিষয়ে বিরোধ মীমাংসার জন্য মহামতি বুদ্ধের 106 বছর পরে, মহাপরিনির্বাণের 106 বছর পরে বৈশালীর বালুকারামে আবার একটি মহাসভার আহ্বান করা হয়েছিল। এটিকে বলা হয় দ্বিতীয় মহাসঙ্গীতি। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি রাজা কালা অশোকের শাসন আমলে অরহত ধম্মরাক্ষিতা স্থবিরের সভাপতিত্বে এই সংগীতিটি অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? বৈশালীতে। আপনারা যারা তীর্থভ্রমণে গিয়েছেন, বৈশালীতে আপনারা দেখবেন একটি টিনের ছাউনি দিয়ে একটি ঘর আছে, সেখানে যারা তীর্থযাত্রীরা যায় তারা সবাই হাত জোড় করে ঘুরে ঘুরে বন্দনা করেন। এটি ছিল বালুকারাম, বৈশালীর বালুকারাম। এখানেই কি হয়েছিল? দ্বিতীয় সংগীতি হয়েছিল। কেমন? এই দ্বিতীয় সংগীতিতে সমগ্র উপমহাদেশ থেকে হাজার হাজার ভিক্ষু সংঘ যোগদান করেছিলেন। মূলত এখানে সেসব ভিক্ষু সংঘ যোগদান করেছিলেন যারা ওই দশবর্তনীর বিরোধী ছিলেন, অর্থাৎ 10টি ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদ যারা প্রচলন করতে চাচ্ছিলেন তাদের বিরোধী ছিলেন। অর্থাৎ এক কথায় রক্ষণশীল ভিক্ষু সংঘরা, রক্ষণশীল, তারা বলতে চাইছিলেন যে মহামতি বুদ্ধ যেই নীতি নিয়মগুলি আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেখানে কোন রকম পরিবর্তন সংযোজন পরিমার্জন আমরা চাই না, আমরা মেনে নিব না। যারা খুব রক্ষণশীল ছিলেন, অত্যন্ত কঠোর ছিলেন এবং বুদ্ধের ব্যাপারে কোন রকম আপোষ করতে রাজি ছিলেন না, তারাই সেই সংগীতিতে গিয়েছিলেন। সেখানে সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। উপাসক উপাসিকা মণ্ডলী, এই সংগীতি বর্জন করে আরেক দল ভিক্ষু সংঘ আরেকটু দূরে গিয়ে আরেকটি সংগীতি অনুষ্ঠিত করেছিলেন। কেমন? সেই সংগীতির মধ্যে 10,000 ভিক্ষু সংঘ যোগদান করেছিলেন। কোনটাতে? যারা দশবর্তনীর পক্ষে ছিলেন। দশবর্তনীর যারা পক্ষে ছিলেন তাদের সংগীতিতে 10,000 ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন, আর যারা দশবর্তনীর বিপক্ষে ছিলেন তাদের পক্ষে 10,000-এর বেশি হাজার হাজার ভিক্ষু সংঘ যোগদান করেছিলেন। এই যে মহামতি বুদ্ধের মহাপরিনির্বাণের 106 বছর পর দশবর্তনীকে কেন্দ্র করে ভিক্ষু সংঘরা সর্বপ্রথম
একই সময়ে দুটি সঙ্গীতে অনুষ্ঠিত করলেন। এই দুটি সঙ্গীত অনুষ্ঠিত করার মধ্য দিয়ে মহামতি বুদ্ধের সৃষ্ট মহান সংঘ সর্বপ্রথম দুভাগে বিভক্ত হল। যারা বৈশালীর বালুখারাবে সঙ্গীতিতে অংশগ্রহণ করেছিলেন তারা নিজেদেরকে পরিচয় দিলেন থেরোবাদী হিসেবে, অর্থাৎ হীনযান। আর যারা 10,000 ভিক্ষু সংঘ ওই দশবর্তুনির পক্ষে ছিলেন, আলাদা সঙ্গীতে করেছিলেন, তারা নিজেদেরকে পরিচয় দিতে লাগলেন আমরা মহাযানী। মহাযানী অর্থ হচ্ছে আমরা মহৎ, আমাদের জান বা আমাদের নিকায় বা আমাদের দল আমরা কি মহৎ, আমরা উদারপন্থী, আর তোমরা হচ্ছ হীনযানী। মহাযানীদের দৃষ্টিতে মহাযানীরা ইনাদেরকে অনেকটা ফিয়াক করে হীনযানী বলতেন, কিন্তু ইনারা নিজেদেরকে থেরোবাদী বলতেন। কেমন? অর্থাৎ তারা মহামতি বুদ্ধের মূল আদর্শের অনুসারী হিসেবে নিজেদেরকে কি করতেন? পরিচয় দিতেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এই যে সর্বপ্রথম সংঘ দুটি ভাগে বিভক্ত হলো, এই দুটি ভাগে বিভক্ত হওয়ার পর আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো এবং প্রায় 350 বছর পর যখন তৃতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়, এই তৃতীয় সঙ্গীতিতে মহাযানপন্থী যে সমস্ত ভিক্ষু সংঘ ছিল তাদেরকে সম্রাট অশোক আমন্ত্রণ করেনি। আমন্ত্রণ না করার মধ্য দিয়ে সংঘের মধ্যে যে একটি বিভেদের প্রাচীর, একটি যে দেওয়াল উঠেছিল সেই দেওয়ালটি আরো মজবুত হয়ে গেল। তখন আস্তে আস্তে দুটি ধর্মের ধারা আস্তে আস্তে ক্রমবিকাশ দুভাবে হচ্ছিল। আচ্ছা, এখানে সর্বপ্রথম মহাযানীরা মহামতি বুদ্ধের ধর্ম দর্শনকে তারা বিকৃতির দিকে চলে গেল। কেমন? তারা আস্তে আস্তে তাদের যে মূল ধর্ম দর্শন ছিল, মহামতি বুদ্ধের ধর্মের বা তার আদর্শের উপদেশের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কি বলেন? মূল লক্ষ্য কি জানেন? নির্বাণ। বুদ্ধের ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ, নাকি নয়? বৌদ্ধ ধর্ম কোনবাদী? বৌদ্ধ ধর্ম কোনবাদী জানেন? বৌদ্ধ ধর্ম কোনবাদী বলেন? আপনারা তো অনেক ধর্মদেশনা শুনেছেন। শান্তিবাদী। আচ্ছা, তারপর আপনারা বলেন, উপাসকরা বলেন, বৌদ্ধ ধর্ম কোনবাদী? হ্যাঁ, গুড। বৌদ্ধ ধর্ম হচ্ছে বিভাজ্যবাদী। বৌদ্ধ ধর্ম কোনবাদী? বিভাজ্যবাদী। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভান্তে বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী, এটি কেমন কথা? আমরা তো এর আগে এই শব্দটি শুনিনি, নাকি নয়? বৌদ্ধ ধর্ম শান্তিবাদী, বৌদ্ধ ধর্ম মৈত্রীবাদী, বৌদ্ধ ধর্ম নির্বাণবাদী, কেমন এরকম অনেক ধর্ম দেশনা জীবনে আপনারা অনেক শুনেছেন, কিন্তু বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী এটি আপনারা কখনো নিশ্চয় শুনেননি। আজকে আপনাদেরকে আমি যেভাবে প্রশ্ন করলাম ঠিক এভাবে একটি প্রশ্নের অবতারণা হয়েছিল আজকে থেকে 2300 বছর আগে। কত বছর আগে? 2300 বছর আগে। কখন? সম্রাট অশোকের সময়। সম্রাট অশোক আপনারা জানেন তিনি প্রথম দিকে ব্রাহ্মণ্যবাদীদের অনুসারী ছিলেন, কিন্তু যখন কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হলো, সেই কলিঙ্গ যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আহত এবং নিহত হয়েছিল। কেমন? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল, অঙ্গহানি হলো, আহত হলো,
এই হৃদয় বিদারক ঘটনাটি তার চিত্তের মধ্যে গভীরভাবে রেখাপাত করল। তিনি কোনোভাবেই যে মানসিকভাবে শান্তি পাচ্ছিলেন না, খুব অনুশোচনায় ভুগছিলেন। গত কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলো না, একটি ভ্যান গাড়িতে কিছু ছেলে ফেলের লাশ কি স্তূপ করে রাখা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। কেমন এরকম যখন বিভৎস ঘটনাগুলি আমাদের দৃষ্টিগোচর হয়, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ প্রকৃত অর্থে কি করতে পারে না, ঠিক থাকতে পারে না, মানসিকভাবে কি হয়, বিচলিত হয়। সম্রাট অশোক তিনি খুব মানসিকভাবে তিনি কি অনুশোচনায় এবং উদ্বেগের মধ্যে ছিলেন। লক্ষ লক্ষ মানুষ তার সামনে আহত নিহত হয়েছে। একদিন তিনি রাজপ্রাসাদে বসে আছেন, একজন ছোট শ্রমণ সে পিণ্ডচারণে যাচ্ছে হেঁটে। সাধারণত বৌদ্ধ ভিক্ষুরা বা শ্রমণরা যখন পিণ্ডাচরণে যায় তখন কিভাবে যায়? অত্যন্ত শান্ত সৃষ্টভাবে, অত্যন্ত ধীর মন্তর গতিতে। সম্রাট অশোক তিনি অপলক নেত্রে চেয়ে আছেন যে একজন ছোট বাচ্চা, একজন ছোট মানুষ যে প্রাণচঞ্চল হওয়ার কথা, যে এদিক সেদিক দৌড়ার কথা, কিন্তু সে এত শান্ত, এত সৌম্য, এত ধীর, এত মন্থর গতিতে সে হাঁটছে। সে কার আদর্শে উজ্জীবিত? সে কোন ধর্মে উজ্জীবিত? শ্রমণকে নিজের কাছে নিয়ে আসলেন, এনে প্রশ্ন করলেন, বললেন যে আমি মহামতি বুদ্ধের অনুসারী, অনুশাসন অনুশাসিত। তখন সম্রাট অশোক বুদ্ধের কথা শুনে এবং সেই নিবৃত শ্রমণের কাছে বুদ্ধের দু চারটি ধর্মদেশনা শুনে বুদ্ধের অমীয় প্রেমে তিনি অনুরক্ত হলেন। বৌদ্ধ ধর্মে নিজেকে তিনি দীক্ষা দিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর বৌদ্ধ ধর্মের হিত উন্নয়নে তিনি কাজ শুরু করলেন। অনেকগুলো প্রকল্প তিনি হাতে নিলেন। যেমন এই সমগ্র উপমহাদেশের মধ্যে শিলালেখ তৈরি করে বুদ্ধের বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তখন তো এখনকার মতো ফেসবুক নাই যে রাষ্ট্রীয় একটি আইন জারি হলো, ডিক্লারেশন দিয়ে দিলাম, সবাই জেনে গেল। কেমন? অথবা পেপার পত্রিকা ছিল না। সে সময়ে রাজার কোনো আজ্ঞা প্রজাদের কাছে পৌঁছাতে হলে মূলত কিছু নির্দিষ্ট নিয়ম তারা অনুসরণ করতেন। তন্মধ্যে যেমন ডোল পিটিয়ে, কেমন ডোল পিটিয়ে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় গিয়ে বলে আসতেন। আবার বিভিন্ন এলাকায় শিলালেখ তৈরি করে সেখানে লিখে দিতেন। উপমহাদেশের মধ্যে যে সমস্ত শিলালেখগুলো পাওয়া গেছে সেখানে দেখবেন অধিকাংশ মহামতি বুদ্ধের বাণী। তো সম্রাট অশোক সমগ্র জম্বুদ্বীপের মধ্যে তিনি শিলালেখ তৈরি করেছিলেন। বুদ্ধের ধর্মবাণীগুলি সে শিলালেখের মধ্যে লিখেছিলেন। প্রতিদিন তিনি 60,000-এর অধিক ভিক্ষু শ্রমণকে পিণ্ডদান করতেন, সঙ্গদান করতেন। চিন্তা করেছেন, আমরা বিহারে একজন ভিক্ষু 2 জন শ্রমণ রেখে 80 ঘর 100 ঘর দায়ক, 80 ঘর 100 ঘর পরিবার 2 জন ভিক্ষু 2 জন শ্রমণকে লালন পালন করতে আমাদের হিমশিম খেতে হয়। অনেক সময় শ্রমণ 2টা থেকে 3টা রাখলে আমরা বলি নাকি নয়, বলি না? কিন্তু সম্রাট অশোক
তিনি প্রতিদিন কত 60,000 ভিক্ষু শ্রমণকে তিনি পিণ্ডদান করতেন, সঙ্গদান করতেন। তিনি সমগ্র জম্বুদ্বীপে 84,000 ধর্মচক্র তৈরি করেছিলেন। সমগ্র বিশ্বে আজকে যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছে, এগুলি সব সম্রাট অশোকের অবদান। কেমন? এই যে এই প্রকল্পগুলি যখন তিনি হাতে নিলেন, বাস্তবায়ন করতে লাগলেন, তখন দেখা গেল সমগ্র ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের এক বিশাল জোয়ার আসলো। কেমন? ভিক্ষু সংঘদেরও চতুর্পথ্য এর আর অভাব থাকলো না, কারণ রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। কেমন? তো বৌদ্ধ ধর্মের পাশাপাশি সে সময়ে যে সকল ধর্ম ছিল, ধর্ম অনুসারীরা ছিল, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদীরা ছিল আর কি। কেমন? তারা অত্যন্ত হতাশ হয়ে গেলেন, তারা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন যে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ভিক্ষুদের বা গৌতম বুদ্ধের শিষ্যদের এত প্রভাব প্রতিপত্তি, এত যশ, এত লাভ সৎকারের মাঝে আমরা তো এখন অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। তখন তারা কি করলেন? সেই ব্রাহ্মণবাদীরা নিজেরা এরকম ত্রিচিবর পরিধান করে নিজেদেরকে ভিক্ষু হিসেবে পরিচয় প্রদান করতে লাগলেন, বিভিন্ন জায়গায় পিণ্ডাচারণ করতে লাগলেন, বিভিন্ন জায়গা থেকে দান সংগ্রহ করতে লাগলেন। তারা ব্রাহ্মণ্যবাদী থেকে বৌদ্ধ সঙ্গে এসেছেন, ত্রিচিবর পরিধান করেছেন, ভিক্ষু হিসেবে পরিচয় প্রদান করছেন বটে। ভিক্ষু হওয়ার পরেও তারা ভিক্ষু হওয়ার পূর্বে যে সমস্ত আচার অনুষ্ঠান করতেন, যে সমস্ত নিয়ম নীতি তারা মানতেন বৈদিক ধর্মের, সেগুলি তারা ছাড়তে পারেন নাই। ভিক্ষু হয়ে তারা দেখা যাচ্ছে গাছ পূজা করছেন, বাস পূজা করছেন, সূর্য পূজা করছেন, গরু পূজা করছেন, আগুন পূজা করছেন। কেমন? সমগ্র ভিক্ষু সংঘের মধ্যে এরকম অনেক কুসংস্কার আস্তে আস্তে প্রচলন হয়ে গেল এবং তারা গুপ্ত হত্যা করতে শুরু করলেন। তারা অরিজিনাল যারা ভিক্ষু সংঘ ছিল, অথেন্টিক যে সমস্ত ভিক্ষু সংঘ ছিল, এক সময় সেই ভিক্ষু সংঘরা গুপ্ত হত্যার শিকার হতে লাগলেন। যারা প্রকৃত ভিক্ষু দেখা যাচ্ছে তাদের সংখ্যা কমে গেল। উপাসক উপাসিকা মণ্ডলী এই বিষয়টি নিয়ে তখনকার যিনি সংঘস্থবির ছিলেন, সংঘের প্রধান ছিলেন অরহত মুগলিপুত্র তিস্রস্থবির, তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। চিন্তিত হয়ে তিনি সম্রাট অশোকের সাথে, যেহেতু রাজশাসন বৌদ্ধ ধর্মের পক্ষে ছিল, সেহেতু সেই অরহত মুগলিপুত্র তিস্রস্থবির রাজা অশোকের সাথে, সম্রাট অশোকের সাথে পরামর্শ করলেন যে এই অবস্থা চলতে থাকলে অচিরেই সংঘ সমাজ ধ্বংস হয়ে যাবে। তখন অরহত তিস্রস্থবিরের সাথে পরামর্শ করলেন কিভাবে এই সংঘকে পরিশুদ্ধ করা যায়। তখন তিস্রস্থবির বললেন যে সংঘের মধ্যে একটি চিরুনি অভিযান চালানো প্রয়োজন। কি অভিযান? চিরুনি অভিযান। উপাসক উপাসিকা মণ্ডলী, সেই চিরুনি অভিযানের লক্ষ্যে চারিদিকে ঢোল পিটিয়ে সম্রাট অশোক নির্দেশ দিলেন যে সম্রাট অশোকের আজ্ঞা, আগামী অমুক তারিখে সম্রাট অশোকের রাজদরবারের মধ্যে সকল ভিক্ষু সংঘকে উপস্থিত হতে হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, রাজ আজ্ঞা যদি অমান্য হয় তাহলে মণ্ডচ্ছেদ হতে পারে। সে আশঙ্কায় ভারতীয় উপমহাদেশে যত ভিক্ষু সংঘ ছিল সব
ভিক্ষু সংঘ আসলেন কোথায়? রাজদরবারে। রাজদরবারে আসার পর সব ভিক্ষু সংঘকে লাইন ধরালেন। হাজার হাজার ভিক্ষু সংঘ লাইন ধরিয়ে একটি সাদা কাপড়ের পর্দা দিলেন। সাদা কাপড়ের পর্দা দিয়ে পর্দার পেছনে বসে রইলেন কে? সম্রাট অশোক এবং তার গুরু অরহত মোগলি পুত্র তিস্যস্তবীর। উপাসক উপাসিকা মন্ডলী পর্দার আড়ালে বসে লাইন ধরিয়ে সকল ভিক্ষু সংঘকে, ফেক ভিক্ষু সংঘ কিংবা প্রকৃত ভিক্ষু সংঘ যারা ছিল সব ভিক্ষু সংঘকে সেদিন একটি প্রশ্ন করেছিলেন। আজকে যে প্রশ্নটি আমি আপনাদের করেছি সেটি হচ্ছে, বৌদ্ধ ধর্ম কোন বাদী? উপাসক উপাসিকা মন্ডলী অনেকে অনেক রকম উত্তর দিয়েছিলেন। বৌদ্ধ ধর্ম শান্তিবাদী, বৌদ্ধ ধর্ম মৈত্রীবাদী, বৌদ্ধ ধর্ম উপেক্ষাবাদী, বৌদ্ধ ধর্ম নির্বাণবাদী, বৌদ্ধ ধর্ম স্বর্গবাদী, ব্রহ্মবাদী, এরকম হরেক রকমের উত্তর দিয়েছিলেন। মূলত যারা ফেক মান ছিল, কেমন মানে অরিজিনাল ভিক্ষু ছিল না, ব্রাহ্মণ্যবাদ ধারা থেকে যারা এসে ভিক্ষু সেজে নিজেদেরকে ভিক্ষু পরিচয় দান করছিলেন, তারাই এই আনসারগুলি করেছিলেন। যারা এই আনসারগুলি করেছিলেন সেই ভিক্ষুদের থেকে সেদিন ত্রিচিবর কেড়ে নিয়ে সবাইকে শ্বেত বস্ত্র পরিধান করে দিয়েছিলেন। এরকম এর সংখ্যা ছিল প্রায় 60,000-এর অধিক। চিন্তা করতে পারেন, 60,000-এর অধিক। আর যারা প্রকৃত ভিক্ষু ছিল তারা উত্তর দিয়েছিলেন বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। বৌদ্ধ ধর্ম কি বাদী? বিভাজ্যবাদী। যারা এই উত্তর দিয়েছিলেন তাদেরকে শাসনে রেখেছিলেন। এই একটি প্রশ্নের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্ষু সংঘ থেকে একটি প্রশ্ন দিয়ে এমন অভিযান চালালেন সম্রাট অশোক, একটি প্রশ্নের মাধ্যমে সংঘের মধ্যে শুদ্ধি অভিযান হয়ে গেল। আচ্ছা, এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে, বা পূর্বেও বলেছি যে বান্তে এই কথাটি তো বুঝলাম না, বিভাজ্যবাদী এটি কি, এটি কেমন জিনিস, বা কেন বা বিভাজ্যবাদী বলা হলো? বিভাজ্য শব্দের অর্থ বুঝেন? হ্যাঁ, বিভাজ্য হচ্ছে, বিভাজ্য শব্দটি আমি ত্রিপিটকের অনেক জায়গায় খুঁজেছি। ত্রিপিটক বর্তমানে যা অনুদিত হয়েছে মোটামুটি কম বেশি সব পড়ার আমি চেষ্টা করেছি। আমি বিভাজ্য শব্দটি একটি জায়গায় পেয়েছি, সেটি হচ্ছে সাতিপাঠান সূত্রে খায়েনুপাসনা বিভাগে চারি মহাধাতু বিষয়ে একটি অধ্যায় আছে। সেই চারি মহাধাতু বিষয়ের মধ্যে এই বিভাজ্য শব্দটি মহামতি বুদ্ধ উল্লেখ করেছেন। এইভাবে তিনি বলেছেন কথাটি, গো গাথুয়া গোগাতে খান্তে বাসিয়া গাবিং ওয়াদিত্তুয়া চাতু মহাপাতে বিলাসো বিভাজিত্তুয়া নিসিন্ন আসা। এই কথাটির অর্থ হচ্ছে, যদিও বা এখানে সতিপাঠ্যান নিয়ে ধারাবাহিকভাবে না বললে কি হয়তো পুরোপুরি বোধগম্য হবে না, তবু আমি শুধু এই অত্যাখির কথা বলছি। বুদ্ধ বলছিলেন একজন ধ্যানী, একজন যোগী বা একজন সাধক যখন ধ্যান করতে যাবে
তখন সে ধ্যান করতে 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 অনিত্য দুঃখ অনাত্মার এমন একটি স্তরে তার মধ্যে ত্রিলক্ষণ জ্ঞান উৎপন্ন হয়ে নিজেকে এমন একটি স্তরে সে নিয়ে যাবে যে একটি সময় সে প্রকৃত অর্থে নিজের অস্তিত্বটুকু আর খুঁজে পাবে না, পাবে কেবল 6টি ধাতু। সেই 6টি ধাতু হচ্ছে পাঠাবি ধাতু অর্থাৎ মাটি, আপ ধাতু অর্থাৎ পানি, তেজ ধাতু অর্থাৎ তেজ, বায়ু ধাতু অর্থাৎ বাতাস। মাটি, পানি, বাতাস, তেজ, এই 4টি উপাদান বা উপকরণ নিয়ে আমাদের এই শরীর গঠিত। কেমন? এটা হয়তো সাধারণ চর্মচক্ষে এখানে আমরা কেউ বুঝতে পারছি না। সাধারণ চর্মচক্ষে যে বানতে আমাদের এত সুন্দর মসৃণ দেহ, আমাদের দেহে মাটি আছে, এটি কি সম্ভব? এটি আমরা সাধারণ চর্মচক্ষে প্রকৃত অর্থে আমরা বুঝতে পারছি না। কেমন? কিন্তু একজন ধ্যানী যখন সে ধ্যান করতে যাবে, একটু পূর্বে আমি দেখেছি যখন আমি এসেছিলাম তখন বেশ কিছু উপাসক উপাসিকা ধ্যান করছেন। কেমন? একজন ধ্যানী যখন সে ধ্যানে যাবে, একটা সময় সে তার মধ্যে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান এতটাই প্রখর হবে যে প্রকৃত অর্থে সে নিজের অস্তিত্ব অর্থাৎ আমি, আমার, আমাদের, আমি যে করছি, এখানে প্রকৃত অর্থে আমিত্ব কিংবা আমার বলতে তো কোনো অস্তিত্ব আমি পাচ্ছি না। কেবল 4টি ধাতুর সংমিশ্রণ, 4টি ধাতুর খেলা। যেমন কেমন বুঝেছেন? যদিও বাকি আমরা চর্মচক্ষে বুঝতে পারি না। কেমন? কিন্তু আপনি যখন এটি প্র্যাকটিক্যালি আপনি যখন এটি করবেন আপনি বুঝতে পারবেন। আমি হয়তো দেশনা দিয়ে, আমি হয়তো অ্যানালিসিস করে দেশনা দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো, কিন্তু এটি বুঝতে হলে, এটি উপলব্ধি করতে হলে সঠিকভাবে এটি প্র্যাকটিক্যাল মেডিটেশনের প্রয়োজন। আমাদের দেহে কি মাটি আছে? পাঠাবি ধাতু। আমাদের দেহে মাটি আছে কিনা সেটি যদি আমরা জানতে যাই, তাহলে আমাদেরকে জানতে হবে মাটি সম্পর্কে, নাকি নয়? মাটি সম্পর্কে না জানলে আপনি মাটিকে চিনবেন? কি বলেন? নিশ্চয় চিনবেন না। আর মাটিকে যদি না চিনেন, আমার শরীরে মাটি আছে আপনি সেটি বুঝবেন কিভাবে? নাকি নয়? কথাটা বুঝেছেন? আমরা কি মাটি চিনি? কি বলেন চিনি না? চিনেন তো? আপনাদের বিহারের আঙিনায় মাটি আছে না? আছে। মাটি চোখে দেখেছেন, দেখেছেন না? মাটির স্বভাব বা চরিত্র কি দেখেছেন? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান টেস্ট করে মাটির স্বভাব বা চরিত্র সম্পর্কে কি বলে? যেমন পানির একটি স্বভাব আছে, পানি তরল যে পাত্রে যায় সে পাত্রের আকার ধারণ করে, তাই না? তো মাটির সম্পর্কে বিজ্ঞানের ওপিনিয়ন কি? মাটির সম্পর্কে বিজ্ঞানের ওপিনিয়ন হচ্ছে মাটির 2টি ধর্মতা, 2টি চরিত্র। কয়টি চরিত্র? 2টি। একটি হচ্ছে কাঠিন্যতা। কাঠিন্যতা, কাঠিন্যতা তো কি? শক্ত, হার্ড, শক্ত। আরেকটা হচ্ছে নরম, কোমলতা, নাকি নয়? কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল না? হয়েছিল। যখন বৃষ্টি হয়েছিল আপনাদের বিহারের মাটির যে আঙিনার মাটিগুলি কি হয়েছিল? নরম হয়ে গেছিল। আজকে দুপুরে কিন্তু প্রচন্ড রোদ পড়েছে,
শুকিয়ে গেছে, শুকিয়ে মাটিগুলো কি হয়েছে? শক্ত হয়ে গেছে। তাহলে মাটির কয়টি চরিত্র আমরা দেখতে পেলাম? দুটি। একটা হচ্ছে শক্ত, আরেকটা হচ্ছে নরম। এই যে মাটির যে এই ধর্মতা, স্বভাব এবং চরিত্র, সেই স্বভাব এবং চরিত্র, সেই ধর্মতা যদি আমাদের বডিতে থাকে, তাহলে আমাদের দেহে মাটি আছে। আচ্ছা, মাটির সেই স্বভাব এবং চরিত্র বা ধর্মতা আমাদের মধ্যে কি আছে? কি বলেন? আপনাদেরকে একটি প্রশ্ন করি। আপনারা যে এখানে এখন 200-300 মানুষ এসেছেন, প্রায় ঘন্টাখানেক হচ্ছে না? হচ্ছে। 1 ঘন্টা আগে আপনারা যখন এখানে এসেছিলেন, ঠিক এখন যে যে অবস্থায় আছেন, 1 ঘন্টা আগে আপনারা কি এইভাবে এসে বসেছিলেন? এইভাবে এসে বসেননি। এখন প্রথম যেভাবে এসে বসেছিলেন, এখন আপনারা সেই অবস্থায় নেই। যেমন ধরুন, উদাহরণ দিই, আমাদের বাবুর নাম কি যেন? প্রশান্ত বাবু। আপনি এখন হাঁটু ভেঙে বাম পাশ হয়ে বসেছেন, ডান পাশ হয়ে বসেছেন, নাকি নয়? আপনি 1 ঘন্টা আগে ডান পাশ হয়ে বসেছিলেন, নাকি নয়? আচ্ছা, আপনি কেন বাম পাশ থেকে ডান পাশ হলেন? ব্যথা করতেছিল। কেন ব্যথা করতেছিল? ব্যথা করতেছিল এই জন্য, আপনি যখন সর্বপ্রথম এসে এই যে ফ্লোরের মধ্যে আপনার শরীর রেখেছিলেন, তখন আপনার শরীর খুব নরম তুলতুলে ছিল, নাকি নয়? খুব তুলতুলে নরম ছিল। এই জন্য প্রথম 5-10 মিনিট 15 মিনিট আপনি আরামসে বসতে পেরেছেন। কিন্তু আপনি 5 মিনিট 10 মিনিট 20 মিনিট বসতে 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 এক পর্যায়ে সেই তুলতুলে নরম শরীর আস্তে আস্তে বসতে বসতে কি হয়ে গেল? শক্ত হয়ে গেল। যখন শক্ত হয়ে গেল নরম থেকে, তখন আপনার মধ্যে একটি ফিলিংস, অনুভূতি, যেটিকে বলে ব্যাড ফিলিংস, দুঃখানুভূতি। অনুভূতির 3 প্রকার: সুখানুভূতি, দুঃখানুভূতি, উপেক্ষানুভূতি। এই 3টি অনুভূতির মধ্যে একটি অনুভূতি আপনি পেয়েছেন, সেই অনুভূতিটি হচ্ছে দুঃখানুভূতি। কেমন? এই দুঃখানুভূতিটি যখন আপনার অনুভব হলো, আপনি বলছেন যে বান্দা আমার ব্যথা লাগছিল জন্য বাম পাশ থেকে ডান পাশ হয়ে গেলাম। আচ্ছা, ব্যথা উৎপন্ন হয়েছে কেন? প্রথম নরম তুলতুলে ছিল, কিন্তু আপনি 5-10 মিনিট 20 মিনিট 30 মিনিট বসার পর সেই নরম তুলতুলে শরীর আর নরম তুলতুলে থাকলো না। কি হয়ে গেল? শক্ত হয়ে গেল। শক্ত হয়ে গেল বলে আপনার মধ্যে বেদনা উৎপন্ন হয়েছে। বেদনা উৎপন্ন হয়েছে বলেই আপনি একটু সুখের সন্ধানে বাম পাশ থেকে ডান পাশ হলেন। আর না হয় ডান পাশ হতেন, প্রথমে যেভাবে এসে আরামে বসেছিলেন ওইভাবে বসে থাকতেন না? নড়াচড়ার কোনো প্রয়োজন ছিল? তাহলে আমাদের শরীরে কাঠিন্যতা এবং কোমলতা, স্বভাব, চরিত্র, ধর্ম, লক্ষণ বা উপসর্গ বা সিমটম, যাই বলি না কেন, রয়েছে কিনা? রয়েছে। কি বলেন? তাহলে আমাদের এত সুন্দর মসৃণ শরীরে মাটি আছে কিনা? আছে। আচ্ছা, এরপর মহামতি বুদ্ধ বলছেন আমাদের শরীরে পানি আছে, নাকি নয়? মাটিকে যেভাবে আমরা শনাক্ত করেছি আমাদের শরীরে আছে কিনা, সেটি বুঝতে হলে যেমন মাটির ধর্মতা আমরা বুঝেছি, তাহলে পানির ধর্মতাও আমাদেরকে বুঝতে হবে, নাকি নয়? তাই নয় কি? পানির ধর্মতা কি? পানি তরল
পানি যে পাত্রে যায় সেই পাত্রে আকার ধারণ করে, তবে পানির আরেকটি বিশেষ গুণ আছে, আরেকটি ধর্মতা আছে। সেই ধর্মতাটি হচ্ছে, পানির ধর্মতা হচ্ছে সংযোজন করে রাখা, ধরে রাখা। বুঝেছেন? কি করে রাখা? ধরে রাখা। মনে করুন এখন আমরা হাজারীশ্বর জ্ঞানঙ্কুর বিহারে বসে আছি না? এরকম আরেকটি বিহার আপনি আপনার উঠোনে নির্মাণ করবেন, তাহলে আপনার একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, একজন কন্ট্রাক্টরের প্রয়োজন, একজন মিস্ত্রির প্রয়োজন। এই তিনজন ব্যক্তি আপনি ঠিক করে তাকে যদি বলেন যে আমাকে এরকম একটি ভবন নির্মাণ করে দেন, তাকে বললে সে নির্মাণ করে দেবে নয় কি? কিন্তু তাকে উপকরণ তো আমাকে দিতে হবে নাকি নয়? রড, সিমেন্ট, বালি, কেমন কংক্রিট, যাই যাই লাগে সবকিছু দিতে হবে না? দিতে হবে কিনা? আচ্ছা, মনে করুন আপনি আপনার মিস্ত্রিকে সিমেন্ট এনে দিলেন, লোহা এনে দিলেন, বালি এনে দিলেন, ইট এনে দিলেন, কংক্রিট এনে দিলেন, সবকিছু এনে দিলেন, শুধুমাত্র পানির ব্যবস্থা করলেন না। তার পক্ষে কি বিল্ডিং বানানো সম্ভব? হ্যাঁ, কি বলেন? কেন সম্ভব না? রড, সিমেন্ট, ইট, বালি সবকিছুকে সংযোজন করবে, বেঁধে রাখবে, ধরে রাখবে কে? পানি। একটি ছাদ জমানোর পরেও পানি জমিয়ে রাখতে হয়। আপনি গাঁথুনি করার পর কিংবা পিলার উঠার পর পানি ছিটাতে হয় কেন? অন্য সব উপকরণ গুলিকে একে অপরকে ধরে রাখার জন্য, সংযোজন করে রাখার জন্য হেল্প করবে কে? পানি। পানির ধর্মতা হচ্ছে কি করা? সংযোজন করা। কেমন? উপাসক উপাসিকা মন্ডলী, আমাদের এই যে শরীর, আমাদের এই শরীরে অন্যান্য যে সমস্ত উপাদানগুলি আছে, বাতাস, তেজ, মাটি, এই সমস্ত উপাদানগুলিকে ধরে রেখেছে কে? পানি। কিভাবে? মনে করুন আপনার দু হাতের মধ্যে দুটি পাতা নিলেন, ডান হাতের মধ্যে শুকনো পাতা, বাম হাতের মধ্যে কাঁচা পাতা। কেমন? আপনি দুটো পাতাকে চাপ দিলেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। কেমন? ডান হাতের পাতাকে আপনি চাপ দিলেন, বাম হাতের কাঁচা পাতাকে আপনি চাপ দিলেন, তাহলে আপনি দুটোর দুরকম রেজাল্ট পাবেন। শুকনো পাতাটি কি হবে? ভেঙে চুরমার হয়ে যাবে নাকি নয়? আর কাঁচা পাতাটি থেতলা হয়ে যাবে, কিন্তু ভেঙে চুরমার হবে না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের এই শরীরের মধ্যে যদি পানি নামক উপাদানটি না থাকতো, যদি অন্য উপাদানগুলিকে সংযোজন করে না রাখতো, তাহলে শুকনো পাতার মতো চাপ দিলে আমরা কি হয়ে যেতাম? গুঁড়ো হয়ে যেতাম। এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আমি ওই যে বিভাজ্যবাদে আসবো, একজন ধ্যানী যখন সে ধ্যান করতে যায়, সে প্র্যাকটিক্যাল ধ্যান অনুশীলন করতে 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 একটা সময় আসলে সে নিজের মধ্যে হারিয়ে যায়, যে এখানে প্রকৃত অর্থে প্রতিটি মুহূর্তে যে আমি করছি, আমি চিন্তা করছি, আমার চিন্তা করছি, এখানে তো আসলে আমার অস্তিত্ব বলতে কিছু নেই। আছে কেবল চারটি ধাতুর সংমিশ্রণ, চারটি ধাতু, চারটি উপাদানের খেলা। অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞানে সে সেটি বুঝতে পারবেন। অর্থাৎ সে নিজেকে কি করে ফেলবেন? ভেঙে ফেলবেন, নিজেকে ভাগ করে ফেলবেন। কেমন? এখানে মহামতি বুদ্ধ সাতিপাট্টান সূত্রের মধ্যে যেটি বলেছেন, গো গাতুয়া গো গাতে খান্তে বাসিওয়া। গো গাতে, অর্থাৎ এই শব্দটির অর্থ হচ্ছে, গো অর্থ হচ্ছে গরু, গো গাতেওয়া ঘাতক, মানে যিনি গরু হত্যা করেন তাকে গোঘাতক বলেছেন। গো গাতেওয়া গো গাতে খান্তে বাসিওয়া, একজন কসাই বা গরু হত্যাকারী বা তার অন্তেবাসী বা তার সহচর একটি গরুকে যখন হত্যা করে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে
নিয়ে এসে সে দোকানে যখন গরুর মাংসগুলি সে সাজায়, ভাগ ভাগ করে রাখে। কেমন দোকানের মধ্যে, আপনারা গরুর দোকানে দেখবেন, গরুর দোকানের মধ্যে যখন সে ভাগ ভাগ করে রাখে, এক পাশে গরুর পেটের আতুরি উতুরি, এক জায়গায় হাঁটু নলা, এক জায়গায় কলিজা, এক জায়গায় পেটে রানের মাংস, এক জায়গায় মাথা, এইভাবে কি করে ফেলেন, ভাগ ভাগ করে ফেলেন। যখন একজন ক্রেতা আসেন গরু কিনতে যায়, তখন কেউ আর, কিংবা দোকানদার আর কেউ সেটিকে গরু বলে না, কি বলে, মাংস বলে। এই পেটের মাংসটা দাও, রানের মাংসটা দাও, অথবা কলিজার মাংসটা দাও, ভাগ 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 করে ফেলা, বিভাজ্যের তোয়া। আপনারা বাহুঙ্গ করেছেন না? ছোটবেলায় যখন বাহুঙ্গ করেছেন, ওখানে ভাগ ভাগ করার জন্য অনেকগুলো কি আছে, অপশন আছে। এই যে বাক্য, ভাজক, বাকফল, ভাগশেষ ছিল না? ছিল কিনা? ওখানে দেখবেন বিভাজ্য একটা ইয়ে আছে, অপশন আছে। কেমন? এই বৌদ্ধ ধর্ম হচ্ছে বিভাজ্যবাদী, যেটাকে বাদ করে সেটা বিভাজ্য। এই যে অনিত্য দুঃখ অনর্থা দিয়ে, এবং বুদ্ধের এখানে আয়াং বিক্ষাবে মাগ্য সাত্থানাং বিশুদ্ধিয়া সোকা পারিদামানাং দুঃখা দুমানস্থানাং আত্থাঙ্গা মায়া ইয়া সাদিগা মায়া নিব্বানাসা শাস্তি ক্রিয়ায়া ইয়াদিদাং সত্তারো সতি পাঠানা দিয়ে, বুদ্ধের একমাত্র দেখানো দুঃখমুক্তের একমাত্র পথ সত্তারো সতি পাঠানা দিয়ে, কায়ে খায়ানুপাস্যি বিহারাতি, বেদনাসু বেদনানুপাস্যি বিহারাতি, চিত্তে চিত্তানুপাস্যি বিহারাতি, ধম্মেসু ধম্মানুপাস্যি বিহারাতি, এই চারটি প্রস্থান দিয়ে নিজেকে আত্মদর্শন, আত্মোপলব্ধি মাধ্যমে নিজেকে ভাগ করে ফেলা, বিভাজন করে ফেলা, বিভাজ্য করে ফেলা। কেমন? নিজেকে নিজের মধ্যে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান উপলব্ধি করা হচ্ছে কি বৌদ্ধ দর্শনের বা বৌদ্ধ ধর্মের মূল থিওরি। কেমন? আমি বুঝাতে পেরেছি? এই জন্য বৌদ্ধ ধর্মকে কি বলা হয়? বৌদ্ধ ধর্ম হচ্ছে বিভাজ্যবাদী। এই বিভাজ্যবাদী কথাটা এসছে কোত্থেকে? সম্রাট অশোকের ওখান থেকে। সম্রাট অশোক, তিনি, আপনারা জানেন যে তৃতীয় সংগীতির মাধ্যমে সংঘের মধ্যে অভিযান পরিচালনা করেছিলেন। এখানে একটি কথা উল্লেখ করতে হয়, সেই ভিক্ষু সংঘকে সেদিন পরীক্ষা নিরীক্ষা করার পর যেগুলা বাতিল করেছে, বাতিল যারা ছিল বিভাজ্যবাদী বলেছিল, তাদেরকে নিয়েই মূলত তৃতীয় সংগীতি সাজিয়েছিলেন। কেমন? তখন তৃতীয় সংগীতিতে যখন মহাযান পন্থীদেরকে আর ডাকা হলো না, তখন সংঘ মোটামুটি প্রকাশ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এবং সেই 2300 বছর থেকে আজকে অব্দি সমগ্র বিশ্বে এই দুটি প্রধান বিভাগ আরো 18টি ভাগে বিভক্ত হয়েছে। কয়টি ভাগে? 18টি ভাগে। আমরা যারা থেরবাদী পরিচয় দিই, আমাদের বিভাগ কয়টি জানেন? আমরা কয় ভাগে বিভক্ত বিশ্বে? আমরা 7 ভাগে বিভক্ত, প্রধানত 7 ভাগে বিভক্ত। কিন্তু এই 7 ভাগে আবার আরো অনেক উপবিভাগ রয়েছে, উপদল রয়েছে। যেমন আমরা বাংলাদেশে সবাই থেরবাদী বলি, কিন্তু থেরবাদীর মতেও আমরা এখানে আরো বিভিন্ন দলে উপদলে ভাগ আছি না? সংঘরাজ নিকায়, মস্তবী নিকায়, দোয়াবা নিকায়, রাখাইন নিকায়, পাহাড়ি নিকায়, কেমন? এরকম আরো অনেক উপদল আছে। কিন্তু আমাদের প্রধান বিভাগ হচ্ছে 7টি। আর মহাযানপন্থীরা আরো 11 দলে বিভক্ত হয়ে গেল। মহাযানের সবাই একই নয়। তিব্বতের মহাযানীরা একরকম, চীনের মহাযানীরা একরকম, জাপানের মহাযানীরা একরকম, মানে অদ্ভুত। আমি আমেরিকাতে লস এঞ্জেলসে একটি টেম্পলে গিয়েছিলাম। এই টেম্পলটির নাম ছিল শিলা টেম্পল। এই টেম্পলে গিয়ে আমি দেখেছি ওখানে মানে বুদ্ধের মূর্তি তো নেই, হরেক রকমের মূর্তি।
এত বড় বড় দাড়ি, এত বড় বড় পেট, মানে অনেক রকমের বিশ্বাস, মানে এগুলা বিশ্বাসের অযোগ্য। বৌদ্ধ ধর্ম যে কতটা বিকৃত হয়ে গেছে, একজন বুদ্ধের ধর্ম 18 ভাগে বিভক্ত হয়ে কত প্রকারের বিভাগ, কত প্রকারের বিভাগ। এবং থেরোবাদীদের মধ্যেও আপনি যদি শ্রীলঙ্কায় যান, আমি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মা সব দেশে দেখেছি, তাদের থেরোবাদী টেম্পল, থেরোবাদী ভিক্ষু সবকিছু ঠিক আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনার এই যে সরস্বতীর মূর্তি, গণেশের মূর্তি এরকম। আমরা বাংলাদেশের বৌদ্ধরা এদের তুলনায় অনেকটা ভালো আছি। বৌদ্ধ প্রধান দেশে অনেকটা আমরা ভালো আছি, বৌদ্ধ প্রধান দেশে তারা আরো অনেক বেশি বিকৃত। আমি যে কথাটি মূলত বলতে চাচ্ছি যে দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতীর মহোদয় সেদিন যেটি বলেছিলেন যে আমরা তিনদিনবাদী, এটির কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জন্য আমরা যারা নিজেদেরকে থেরোবাদী পরিচয় প্রদান করি, আমরা প্রকৃত অর্থে থেরোবাদীও নয়, প্রকৃত অর্থে মহাযানীয় নয়। মহাযানীরা তারা প্রকাশ্যে তাদের যে মূল দর্শন, সেই দর্শন তারা নিজেদের মতো সৃষ্টি করে নিয়েছে। মূর্তি পূজার প্রচলন তারা ঘটিয়েছিল, মূর্তি পূজার প্রচলন কিন্তু আমাদের মধ্যে ছিল না। এবং মহামতি বুদ্ধ তিনি মূর্তি পূজার পক্ষে কখনো ছিলেন না, তার জীবদ্দশায় কখনো মূর্তির প্রচলন ঘটেনি। কেমন, তিনি যখন জেতবন বিহার থেকে এক সময় স্বর্গে গিয়েছিলেন, তাপথিংস স্বর্গে, তিনি আসার পর দেখলেন যে তার একটি মূর্তি তৈরি করা হয়েছিল। তখন বুদ্ধ সেটি দেখে জিজ্ঞেস করেছিলেন, কেন এই মূর্তি তৈরি করা হয়েছে? তখন বলেছিলেন যে ভূতে ভগবান, আপনি না থাকলে আমরা আপনার অভাব অনুভব করি, আপনি না থাকলে পূজা অর্চনা করার জন্য আমরা মূলত এই মূর্তি করেছি। কেমন, কিন্তু বুদ্ধ নিষেধ করেছিলেন যে মূর্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই। এমনকি মহামতি বুদ্ধের মহাপরিনির্বাণের কয়েকশো বছরের মধ্যে মূর্তির ছিল না, কি ছিল না, প্রচলন ছিল না। অন্তত কয়েকশো বছর পর মূলত এটির বিস্তৃতি ঘটে। শুধু মূর্তি পূজা নয়, শুধু মূর্তি পূজা নয়, এরকম আমাদের সমাজে অনেক কৃষ্টি কালচার রয়েছে, অনেক এই যে সামাজিক এই যে অনেক নীতি আমাদের মধ্যে রয়েছে, যেগুলো প্রকৃত অর্থে থেরোবাদী আদর্শের সাথে যায় না। এখানে হয়তো আপনাদের একটি প্রশ্ন আসতে পারে যে বান্তে, তো এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা বুদ্ধ পূজা করতে পারবো না? উপাসক উপাসিকা মন্ডলী, আমি সেটি বলতে চাচ্ছি না। মূর্তি পূজার, বুদ্ধকে পূজা অথবা বুদ্ধ মূর্তি তৈরি করার কিছু সৌন্দর্য এবং এটি বৌদ্ধ দর্শনের সাথে, বুদ্ধের আদর্শের সাথে অন্তত যেতে হবে। কেমন, অন্তত যেতে হবে। যেমন হ্যাঁ, আমরা এখানে একটি প্রশ্ন স্বাভাবিক যে ভান্তে, আমরা মূর্তি পূজা না করলে আমরা কি করব? উপাসক উপাসিকা মন্ডলী, 16ই ডিসেম্বরে আমরা সবাই স্মৃতিসৌধে যাই না? যাই তো, সবাই স্মৃতিসৌধে আমরা যাই নাকি নয়? এরকম রাষ্ট্রীয় বিশেষ বিশেষ দিনে আমরা স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনার কেমন এরকম যাই। তো বিশেষ বিশেষ দিনে আমরা বিহারে আসবো, আমরা বুদ্ধের সামনে আসবো। বুদ্ধ মূর্তি যখন আমরা তৈরি করে ফেলেছি, কেমন বুদ্ধের সামনে আমরা আসবো। তবে বুদ্ধের সামনে এসে আমরা কি করব? আমাকে একজন আমার অমুসলিম ফ্রেন্ড জিজ্ঞেস করেছিলেন যে বান্তে, আপনারা কেন বিহারে যান, বা আপনাদের যারা
বৌদ্ধ জনসাধারণ আছে, তারা কেন বিহারে যায়? আমি বলেছিলাম তাকে খুব সহজভাবে যে বৌদ্ধরা, বৌদ্ধ জনসাধারণ বিহারে যায় শপথ গ্রহণ করার জন্য। বললো যে ভান্তে কি শপথ? আমি বলেছি আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে যায় যে বুদ্ধকে কমিটমেন্ট করার জন্য, ভিক্ষু সংঘকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য, যে পানাতি পাতা বেরামানি শিক্ষা পাতায় সমাধি আমি কথা দিচ্ছি প্রাণী হত্যা করব না, এই শিক্ষাপথ গ্রহণ করছি। আদিন্যাদানা বেরামানি শিক্ষা পাতায় সমাধি আমি চুরি করব না, এই শিক্ষাপথ গ্রহণ করছি। কামেশু মিশাসারা বেরামানি শিক্ষা পাতাং সমাধি আমি বেবিচার করব না, এই শিক্ষাপথ গ্রহণ করছি। মুসাবাদা বেরামানি শিক্ষা পাতাং সমাধি আমি মিথ্যা কথা বলবো না, এই শিক্ষাপথ গ্রহণ করছি। সুরা বেরেয়া মাঝে কমনাটানা বেরামানি শিক্ষা পাতাং সমাধি আমি মাদক সেবন করব না, মাদক গ্রহণ করব না, এই শিক্ষাপথ গ্রহণ করছি। এই নীতি নৈতিকতাগুলো আমি মেনে চলবো। এটি বুদ্ধ মূর্তির সামনে, বুদ্ধ আমাদের পথ প্রদর্শক, কেবল বুদ্ধ আমাদের শিক্ষক, বুদ্ধ লোকগুরু। আমরা যে সকাল সন্ধ্যা বন্দনা করি, উপাসনা করি, সেখানেই কিন্তু আমরা বলি ইতি পিসো ভগবা রাহাং সাম্মা সমবুদ্ধ বিদ্যা সারণ সম্পন্ন সুগাত লোকাবিদু, বলি না? ইনি সেই ভগবান রহৎ সম্মুখ সম্বুদ্ধ, লোকগুরু, লোকশিক্ষক। তিনি আমাদের পথ প্রদর্শক। তিনি আমাদেরকে ইহকাল পরকাল, পার্থিব জীবন, পরমার্থ জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিক জীবন সুন্দর করবার জন্য যিনি একমাত্র পথপ্রদর্শক। যে নিয়ম নীতিগুলি মেনে চললে ব্যক্তি জীবন থেকে বৈশ্বিক জীবন কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পৃথিবীর প্রত্যেক মানুষ যদি প্রাণী হত্যা বন্ধ করে দেন, চুরি না করেন, দুর্নীতি না করেন, ঘুষ না খায়, কেমন বেবিচার না করেন, মাদক গ্রহণ না করেন, তাহলে এই যে আজকে অশান্ত বিশ্ব, যে বিশৃঙ্খল বিশ্ব, এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে? দেখতে হবে না। আমরা বৌদ্ধ বিহারে যাই, বুদ্ধ মূর্তির সামনে যাই, আমরা কথা দেওয়ার জন্য এই কাজগুলি আমরা করব না। তদুপরি আমাদের কৃষ্টি কালচারে যেহেতু ঢুকেই পড়েছে বুদ্ধকে পূজা করা, বুদ্ধ মূর্তির সামনে পূজা তোলা, এগুলো আমরা একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। কেমন? আমরা এখন কোন সিস্টেম মানি না। আপনি কাতালগঞ্জে যান, নন্দনকানন বৌদ্ধ মন্দিরে যান, শীতমোড়ে যান, ঠেকুরফুনিতে যান, বুদ্ধকে আমরা এমন ভাবে পূজা করি, প্রকৃত অর্থে বুদ্ধকে অনেকটা অপমান করার সমতুল্য আমরা কিছু কাজ করি। কেমন? কেমন? আপনি বুদ্ধকে পূজা করলেন, বুদ্ধ পূজা সাজালেন, আপনি একজন সুস্থ মানুষ, আমরা বুদ্ধ জীবিত আছেন, বুদ্ধ বেঁচে আছেন, জীবিত বুদ্ধ ভেবে আমরা বুদ্ধকে পূজা করি তো নাকি? এখানে অনেক মানুষ আছেন যারা মনে করেন যে আমরা বুদ্ধকে যে সোয়াইন তুলছি, বুদ্ধকে যে আমরা পূজা তুলছি, এটি বুদ্ধ কি করবেন? গ্রহণ করবেন। এরকম একটি চেতনা নিয়ে আমরা করি নাকি নয়? কিন্তু আমরা মনে করুন আপনি একজন সুস্থ মানুষ, আপনাকে কি প্লেটের মধ্যে ভাত দিলাম, সেই ভাতের উপর বাজি তাজি দিলাম, তরকারিও দিলাম, তরকারির পাশাপাশি যদি দুটা মিষ্টি দেন, আপনি খাবেন? আবার মিষ্টির পাশে দুটা মুড়িও দিলেন, দুটা বিস্কিটও দিলেন, দুটা চকলেটও দিলেন, আবার শেষে গিয়ে দেখা যাচ্ছে দুটা ধূপকাঠিও ওইখানে দাঁড় করাই দিলেন। কেমন?
বুদ্ধ রাজার সন্তান তো, বুদ্ধ যেমন তেমন পরিবারের সন্তান নয়। তা আমরা তো বুদ্ধের সাথে মশকারি করার অবস্থা। আবার কিছু কিছু যে বিহারের নামগুলি বলেছি, এরকম প্রখ্যাত বিহারগুলিতে দেখা যাচ্ছে সে পূজার উপর পূজা, পূজার উপর পূজা। অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে যে 3 বেলা খাবার জোটে না, নাকি নয়? কাষ্ঠখণ্ড তুল্য পাথরের মূর্তির সামনে খাবার নষ্ট না করে রক্তে মাংসে গোড়া একজন এই যে অভুক্ত মানুষের মুখে খাবার দেওয়া বুদ্ধিমানের কাজ নয় কি বলেন উপাসক উপাসিকা মন্ডলী? আমি থাইল্যান্ডে একটি বিহারে 3 মাস বসবাস করেছিলাম করোনার সময় আটকা পড়ে। সেখানে একটি বিহারে আমি দেখেছি, সেই বিহারের মধ্যে একটি সিস্টেম আছে, আমাদের মতো পূজা দেওয়া নিষেধ। সেখানে পূজা দিতে হলে আপনার ধরুন আপনি বুদ্ধকে বিস্কিট দিবেন, বিস্কিটের পুরো প্যাকেট বিহারে দিয়ে দিতে হবে। আপনি ধরুন সানাসুর দিবেন, সানাসুরের পুরো প্যাকেট দিয়ে যেতে হবে। আপনি ধরুন চকলেট দিবেন, চকলেটের পুরো প্যাকেট দিয়ে যেতে হবে। আপনি ধরুন ফল ফ্রুটস দিবেন, সব না কেটে অবিকল দিতে হবে। বুদ্ধের সামনে সেগুলি রাখার পর সেই বিহারের ভান্তে প্রতি সপ্তাহে কি করেন জানেন? গ্রামে যে সমস্ত বা এলাকার মধ্যে যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে দেখে একটি টেবল বসিয়ে সবাইকে সেগুলি খাবারগুলি বিতরণ করে দেন। বুদ্ধকে পূজা হলো সেই খাবারগুলো নষ্ট না করে গরিব হতদরিদ্র মানুষের খাবার হলো, অন্ন হলো। তাহলে বুদ্ধের প্রতিও শ্রদ্ধার্ঘ নিবেদন হলো, খাবারও নষ্ট না হলো, মানুষের পেটেও খাবার গেল। এখন আমরা এমন ভাবে ধর্ম করি, আসলে বুদ্ধকে অপমান করি, আমাদের আত্মিক অপচয় হয় এবং চিন্তা করতে গেলে আমরা কিন্তু অমানবিক কাজও করি, নাকি নয়? অমানবিক কাজ আমরা করি না। এই জন্য আপনারা একটি কাজ করতে পারেন, আমি প্রস্তাব দিচ্ছি, আপনারা সেটি মেনে নিলেও নিতে পারেন, না নিলেও না নিতে পারেন, এটি আপনাদের বিষয়। এই বিহারের আওতায় মনে করুন আপনারা 100-150 পরিবার দায়িত্বিকা আছেন। কেমন 100-150 পরিবার দায়িত্বিকা 100-150 ভাবে পূজা না এনে সবাই 50 টাকা বা 100 টাকা দিলে, 100 টাকা করেও যদি দেন, আপনি ব্যক্তিগতভাবে পূজা সাজালে 300-400 টাকার পূজার বাজার করতে হয়। এখন সবকিছুর দাম বাড়তি, নাকি নয়? কমিটি বা ভান থেকে বা যারা দায়িত্বপ্রাপ্ত ওদেরকে 100 টাকা করে দিলে 100 পরিবার দিলে কত টাকা হয়? 10,000 টাকা। 10,000 থেকে আপনি 1,000 টাকা খরচ করে 1,000 টাকার বুদ্ধ পূজার বাজার করে সেগুলো এক জায়গায় করে বুদ্ধ পূজা করে নষ্ট করছি। 13টি উপসদে আপনি যদি 9,000 টাকা করে সেভ করেন তাহলে কত টাকা? 13 নয়ে অন্তত প্রায় আমার মনে হয় 1.5 লক্ষ টাকার কম নয়। অঞ্চলে যান, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান, এই সমস্ত ইয়েতে যাবেন, আপনি দেখবেন তারা এইভাবে বুদ্ধকে কি করেন? পূজা করেন। আবার আমি ভিয়েতনামে দেখেছি একটি বিহারে বুদ্ধকে মদ তুলেছেন, বুঝেছেন? এরা তো মদ খায়। ওই এলাকাটি হালংবে, ওটি একটু ঠান্ডা দূষিত এলাকা। ওখানকার মানুষজন সম্ভবত যেহেতু ঠান্ডা, মহামতি বুদ্ধের প্রকৃত আদর্শের অনুসারী হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি সব জায়গায় বলি, আগে বুদ্ধকে আবিষ্কার করতে হবে। আমরা যদি মনে করি যে বুদ্ধের আসরে যিনি বসে আছেন ইনি বুদ্ধ, তাহলে আমি মনে করি আমরা বোকার স্বর্গে বসবাস করছি।
কেমন? কারণ বুদ্ধকে নিয়ে, বৌদ্ধ ধর্মকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, যত রাজনীতি হয়েছে, এগুলি কল্পনাতীত, কল্পনাতীত। এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, পৃথিবীতে যত মানুষ আছে বৌদ্ধ ধর্মের অনুসারী, 90% মানুষ বুদ্ধের আসল স্বরূপ চিনে না, জানে না। বুদ্ধের আসল যে মুখোশ, বুদ্ধের যে ব্যক্তিত্ব, বুদ্ধের যে আদর্শ, বুদ্ধের যে প্রকৃত দর্শন, সেটি জানে না। আমাদেরকে ঠিক যেভাবে বুদ্ধকে চিনিয়েছেন ধর্মীয় রাজনীতির মাধ্যমে, আমরা বুদ্ধকে ততটুকু চিনেছি। কেমন? এখানে হয়তো আপনাদের কাছে একটি প্রশ্ন জাগতে পারে যে বন্ধু, আমরা কি বুদ্ধকে চিনি না? আমি সব জায়গায় বলি যে আমরা বুদ্ধকে চিনি না, আমরা বুদ্ধকে চিনি না। বুদ্ধকে যদি আমরা চিনি, তাহলে আমরা কেন 10 ভাবে বুদ্ধকে চিনছি? আপনি বাংলাদেশের মানুষ হয়ে যেভাবে কল্পনা করছেন, আপনি বাংলাদেশের মানুষ হয়ে বুদ্ধকে যে রূপে কল্পনা করছেন, জাপানের মানুষ তো বুদ্ধকে সেই কল্পনা করছে না। বার্মার মানুষ, সে তো বুদ্ধকে সেভাবে কল্পনা করছে না। থাইল্যান্ডের মানুষ, সে বুদ্ধকে তো সেভাবে কল্পনা করছে না। আপনি বাংলাদেশের আবহাওয়ায় বড় হয়ে, আপনি বাংলাদেশের অবয়বে বড় হয়ে আপনি মনে করছেন, আমি মনে করছি বুদ্ধ আমার মতো ছিল। জাপানের মানুষ, সে মনে করছে বুদ্ধ তার মতো ছিল। ভুটানের মানুষ, সে মনে করছে বুদ্ধ তাদের মতো ছিল। স্থানে স্থানে, কালে কালে বুদ্ধ এক একজনের কাছে এক এক ভাবে প্রস্ফুটিত হয়েছে। তো এখানে সঠিক কোনটি? একটি বই আছে, বুদ্ধদেব দেখতে কেমন ছিলেন। এখানে পৃথিবীর আনাচে কানাচে বুদ্ধকে যতভাবে চিন্তা করা হয়েছে, যতভাবে উপস্থাপন করা হয়েছে, যত রূপে উপস্থাপন করা হয়েছে, সমস্ত রূপ এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। উপাসক উপাসিকা মন্ডলী, প্রকৃত অর্থে আমি মনে করি বুদ্ধ জাপানিজদের মতো ছিল না, বুদ্ধ থাইদের মতো ছিল না, বুদ্ধ বাঙালিদের মতো ছিল না। বুদ্ধ কেমন ছিল সেটি যদি আমরা আবিষ্কার করতে যাই, তাহলে বুদ্ধের যে মূল আদর্শ, চতুরার্য সত্য, বিশেষ করে আর্যষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্য সমুৎপাদন নীতি, পাঠান কেমন, এবং যে কালাম সূত্রের মাধ্যমে এই বিষয়গুলি আমরা যখন শিখে নিয়ে আসবো, তখন বুদ্ধকে আবিষ্কার করতে পারব। কারণ আপনি চতুরার্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গের সাথে যখন মিলাতে যাবেন, আপনার প্রত্যেক জীবনে আচরণকৃত অনেক কৃষ্টি, কালচার, নিয়ম নীতি কি হয়ে যাবে? সাংঘর্ষিক হয়ে যাবে। এই যে মনে করুন এই পানিতে মনে করুন ময়লা আছে, কেমন, এখানে জীবাণু আছে, এটিকে যখন আপনি পরিশুদ্ধ করতে যাবেন, এখানে কি দিতে হবে? ফিটকারি দিতে হবে নাকি? ফিটকারি দিলে এখানে যদি কোনো জীবাণু বা ময়লা থাকে, এই বোতলের নিচে পড়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে বুদ্ধকে আবিষ্কার করতে হলে সর্বপ্রথম তার যে ব্যক্তিত্ব, তার যে আদর্শ, তার যে নৈতিকতা এবং তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেগুলি কি করতে হবে? আমাদেরকে আবিষ্কার করতে হবে। কারণ আমরা অধিকাংশ মানুষ বুদ্ধকে স্রেফ একজন দেবতা বা ভগবানের বাইরে চিন্তাই করতে পারি না, তাই নয় কি? আমি জানি এখানে গ্রাম অঞ্চলের মধ্যে অধিকাংশ মানুষ হয়তো চিন্তা করবেন, ভ্রান্তে এসব কি বলছেন। উপাসক উপাসিকা মন্ডলী, আজকে আমি যে কথাগুলি বলে যাচ্ছি, হয়তো এখানকার মানুষ এখন উপলব্ধি করতে পারবেন না। বিজ্ঞান, জ্ঞান এবং এই বিশ্ব যত পরিপক্ক হবে, মানুষ যত বিজ্ঞান এবং জ্ঞানের কাছাকাছি যাবে,
প্রযুক্তির কাছাকাছি যাবে, তখন নিজেদের ভেতরে এই প্রশ্নগুলি আসবে। যে বুদ্ধ নিজেকে নিরীশ্বরবাদী প্রকাশ করতেন, নিজেকে কারো দূত প্রকাশ করতেন না, নিজেকে ভগবান দাবি করতেন না, সেই বুদ্ধকে আমরা কি করি? আমরা ভগবান ভাবি, আমরা ঈশ্বর ভাবি, সৃষ্টিকর্তা ভাবি, রক্ষাকর্তা ভাবি। এখানে এমন কোন মানুষ আছেন কি যিনি বুদ্ধকে সৃষ্টিকর্তা ভাবেন না, যিনি বুদ্ধকে রক্ষাকর্তা ভাবেন না, যিনি বুদ্ধকে ভগবান ভাবেন না? এমন কোন মানুষ আপনারা নেই। কি বলেন? কিন্তু আমরা মুখে বলি বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা নেই, স্বীকার করে না, বুদ্ধ নিরীশ্বরবাদী, বুদ্ধ কর্মবাদী, বুদ্ধ ভগবান না, বুদ্ধ স্রেফ একজন মানব সন্তান। আমরা মুখে বলি, বক্তাদের কাছে কিংবা ধর্মদেশকদের মুখে শুনে শুনে আমরা বলি, কিন্তু অন্তরের দিক থেকে, ভেতর থেকে, আচরণগতভাবে এখানে কয়জন মানুষ আছেন বুদ্ধকে একজন রক্তে মাংসে গড়া মানুষ পাবেন? বলেন, কয়জন মানুষ আছেন? যদি আপনারা বুদ্ধকে রক্তে মাংসে গড়া মানুষ ভাবতেন, বুদ্ধকে ঈশ্বর না ভাবতেন, সৃষ্টিকর্তা না ভাবতেন, ভগবান না ভাবতেন, ত্রাণকর্তা না ভাবতেন, এবং বুদ্ধ যে বলেছিলেন আত্মাহি আত্মানাত, নিজেই নিজের ত্রাণকর্তা, এই যদি ভাবতেন, আপনি বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করতেন না যে বান্তে, যে বুদ্ধ ভগবান আমাকে রক্ষা করুন, বা আমাকে এটি করুন, আমাকে ধন সম্পত্তি দিন, আমার ছেলে মেয়ে ভালো পাস করুক, আমার অমুক চাকরিটা হোক। কথাটা বুঝেছেন? আমরা মুখে বলি একরকম, কিন্তু আমাদের মস্তিষ্ক জুড়ে, আমাদের চিন্তা চেতনা জুড়ে রয়েছে আরেক রকম। মানে আমরা দ্বিচারিতা করি। এটি আমি আপনাদের দোষ দিব না, এটি আপনাদের মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটি আমাদের মজ্জার সাথে মিশে গেছে। এখান থেকে বের হতে হলে আস্তে আস্তে হতে হবে, আস্তে আস্তে হবে। এখন বিশেষ করে যারা তরুণ সমাজ, নতুন প্রজন্ম, তারা কিন্তু নতুন করে ভাবছে ধর্ম নিয়ে, ধর্মের অনেক বিষয়বস্তু নিয়ে তারা এখন আস্তে আস্তে কি করছে? প্রশ্ন করছে। আমাকে ক্লাস 10-এর একজন ছাত্র, সায়েন্সের ছাত্র, প্রশ্ন করেছেন যে বান্তে, আপনারা বলেন যে বৌদ্ধ ধর্ম ঈশ্বরবাদী ধর্ম নয়, বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা নেই। আমি বলি হ্যাঁ নেই তো। তো আমাকে সে বলল যে কেন নেই মানতে, কেন বিশ্বাস করি না আমরা ঈশ্বর সৃষ্টিকর্তা? আমি বললাম যে সেটি প্রমাণিত সত্য নয়। মানে ঈশ্বর আছে এরকম কোনো কিছু যাবত প্রমাণ হয়নি, এটি স্রেফ একটি বিশ্বাস। সেই ক্লাস 10-এর ছাত্র আমাকে বললেন যে বান্তে, আপনারা দেখেন নাই বলে, প্রমাণ নেই বলে, প্রমাণিত সত্য নয় বলে আপনারা আল্লাহ, খোদা, ভগবান, সৃষ্টিকর্তা, ঈশ্বর বিশ্বাস করেন না, কিন্তু আপনারা তো স্বর্গ এবং নরক বিশ্বাস করেন। আপনি কি স্বর্গ এবং নরক দেখেছেন? ব্রহ্মলোক দেখেছেন? আমি সেই ক্লাস 10-এর ছাত্রের যুক্তি দেখে, তার চিন্তার গভীরতা দেখে, সেদিন আমি হযবরল অবস্থায় পড়ে গিয়েছি। দেখুন এটি কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের তরুণ বা নতুন প্রজন্মের কাছে এরকম প্রশ্নগুলি আসতেছে। এগুলির জন্য আমাদের কি করতে হবে? নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি খুব বেশি কড়া করে বলি নাই এই ঈশ্বর সৃষ্টিকর্তা, এই যে স্বর্গ নরক ব্রহ্মলোক, এগুলি কারণ গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ আমরা যেহেতু গতানুগতিক বিশ্বাসী, আবার এটি প্রতিক্রিয়া হবে। কারণ আমাকে এক ডাক্তারবাবু বলেছিলেন, মানতে আপনি তো নাস্তিক কেন? আমি জিজ্ঞেস করলাম, বললো যে আপনি তো সৃষ্টি করে যে স্বর্গ নরক সম্পর্কে এরকম মন্তব্য করেন।
আমি বলছি হ্যাঁ, এটি আমি যেটি বিশ্বাস করি এই যে সেটি আমি প্রকাশ করেছি। আমার কথার অর্থ হয়তো আপনারা এখন বুঝছেন না, আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আপনার 2-3 প্রজন্ম পরে গিয়ে বুঝতে পারবেন। কারণ আসলে সৃষ্টিকর্তা, স্বর্গ নরক এগুলির খুব ঘোর বিরোধিতা করতেন মহামতি বুদ্ধ। বুদ্ধ একজন বিদ্রোহী ছিলেন। বুদ্ধকে তো বের করে দিয়েছিলেন কপিলা বস্তু থেকে। আমরা মনে করি বুদ্ধ জন্ম, এই যে জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ বা সন্ন্যাসী থেকে তিনি গৃহত্যাগ করেছিলেন। আরে না, তিনাকে বের করে দিয়েছিলেন। কারণ তিনি যে চিন্তা পোষণ করতেন, যে চিন্তা তিনি লালন করতেন, সেই চিন্তার সাথে সে সময় যারা ছিল তাদের সাথে যেত না। উপাসক উপাসিকা মন্ডলী, কলি এবং শিক্ষকদের মধ্যে সবসময় যুদ্ধ হতো। কেন জানেন? নদীর পানি ভাগাভাগি নিয়ে। এই যে তিস্তার পানি ভাগাভাগি নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সাথে হয় না, এরকম ভারতবর্ষে অভিন্ন অনেক নদী, সে সময়ে রাজ্যে রাজ্যে কি হতো? দ্বন্দ্ব বিবাদ হতো। তো সাক্ষ্যদের সাথে কলিয়দের সাথে নদীর পানি ভাগাভাগি নিয়ে প্রতি বছর যুদ্ধ হতো। এই যুদ্ধের মধ্যে দুপক্ষেরই হাজার হাজার মানুষ মারা যেত, আহত নিহত হতো। তো সন্তাগার ছিল। সন্তাগার হচ্ছে বর্তমান সংসদ ভবনের মতো আর কি। বিভিন্ন এলাকার প্রতিনিধিরা এসে সে সন্তাগারের মধ্যে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করত। আমাদের সিদ্ধার্থ গৌতম সেই সন্তাগার সদস্য ছিল। সিদ্ধার্থ গৌতম তিনি এই যুদ্ধের বিরোধিতা করতেন, যে সামান্য পানির জন্য মানুষের রক্তের বন্যা বইতে পারে না, মানুষের প্রাণ সংহার হতে পারে না, অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। কিন্তু সন্তাগারের অন্যান্য মেম্বাররা এটার বিপক্ষে ছিলেন, তারা যুদ্ধের পক্ষে ছিলেন। স্বাভাবিকভাবে সিদ্ধার্থ গৌতম কোণঠাসা হয়ে তিনি রাজ্য ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গি সে সময়ে, সেই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করতে গিয়ে তিনি পদে পদে সে সময় কি হয়েছিলেন? লাঞ্ছিত হয়েছিলেন। এই জন্য আপনি দেখবেন তার ধর্ম প্রচারের প্রথমে সাথে এই যে ধর্মচক্র প্রবর্তন সূত্রে তিনি যে আধ্যাত্মিক মার্গদর্শনা করছেন, একমাত্র দুঃখ মুক্তির পথ, সেই একমাত্র দুঃখ মুক্তির পথের মধ্যে তিনি সর্বপ্রথম সম্যক দৃষ্টির কথা বলেছেন। অর্থাৎ সত্য দৃষ্টি, যেটি সত্য, যেটি সুন্দর, যেটি যেমন আছে, যেটি ভালো, যেটি মানবিক, যেটি মানুষের কল্যাণ হবে, সেভাবেই তিনি দেখতে বলেছেন। এই জন্য আসলে আমাদেরকে বৌদ্ধ ধর্ম জানার আগে বুদ্ধকে জানা খুব প্রয়োজন, বুদ্ধকে আবিষ্কার করা খুব প্রয়োজন। বুদ্ধকে ঢেকে ফেলা হয়েছে নানা কিছু দিয়ে, নানা আবরণে। বুদ্ধকে এমন ভাবে ঢেকে ফেলা হয়েছে যে বুদ্ধকে চেনাই মহা মুশকিল হয়ে পড়েছে। আমরা যেদিন বুদ্ধকে সঠিকভাবে আবিষ্কার করতে পারবো, বুদ্ধের অবয়বকে আমরা আবিষ্কার করতে পারবো, বুদ্ধের চরিত্রকে, বুদ্ধের দর্শনকে, বুদ্ধের মতবাদকে আমরা আবিষ্কার করতে পারবো, সেদিন প্রকৃত অর্থে আমরা প্রকৃত থেরবাদী হতে পারবো। যাই হোক, শ্রোতাবান উপাসক উপাসিকা মন্ডলী, এখন প্রায় 1.5 ঘন্টার অধিক ধর্ম দেশনা করেছি। এই ধর্ম দেশনায় আপনারা যদি কিছু শিখে থাকেন, তাহলে আমার এই দীর্ঘক্ষণ ধর্ম দেশনার সফলতা। আজকে এই হাজারের চোখ জ্ঞানঙ্কুর বিহারে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। এই বিহারে আগে এসেছিলাম, কিন্তু ধর্ম দেশনা করার জন্য কখনো আসা হয়নি। কিন্তু এই বিহারের অধ্যক্ষ আমার অত্যন্ত স্নেহভাজন শরণশ্রী ভিক্ষু এবং বিহারের পরিচালনা পর্ষদ, বিশেষ করে আশিস বাবু এবং এই যে আমাদের মার্তণ্ড প্রতাপুর কমরেড, তারা বারবার যোগাযোগ করেছেন অনেকদিন ধরে। আপনাদের প্রত্যেকের আহ্বানে আজকে এসে আমি ধর্ম দেশনা করতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করছি। আপনাদের প্রত্যেককে মৈত্রীময় শুভাশিস জ্ঞাপন করছি।
অনাগত সময়ে সময় সুযোগ হলে নিশ্চয়ই আবারও আসবো, ধর্ম দেশনা হবে, ধর্ম দেশনা করব। শেষে একটি খবর আপনাদেরকে বা মাঙ্গলিক সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে আগামী 11ই অক্টোবর শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, যেটি 1753 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে থেকে 271 বছর পূর্বে, সমগ্র বৌদ্ধ বিশ্বের সর্বপ্রাচীনতম সংগঠন, বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, যেটি বিশ্ব বৌদ্ধ সম্প্রাতৃত্ব সংঘ এবং ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের বাংলাদেশের আঞ্চলিক শাখা, সেই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার গত 2 মাস পূর্বে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সেটি অভিষেক অনুষ্ঠান, এবং সেই অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে এবং বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আওতায় যত বিহার আছে প্রত্যেক বিহারের বিহার পরিচালনা পরিষদ, বিহার অধ্যক্ষ এবং যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে একটি বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের হিসাব মতে আমাদের পরিচালনায় প্রায় 131টি বৌদ্ধ বিহার আছে। 131টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা আসবেন। সেখানে এই হাজারীচর জ্ঞানাঙ্কুর বিহারও একটি, এবং প্রায় 260 জন আমাদের বৌদ্ধ ভিক্ষু আছে, তারা প্রত্যেকে আসবেন। সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রধান কার্যালয় নবপণ্ডিত বিহার সংলগ্ন কিশলয় কনভেনশন হলে। কারণ আপনারা জানেন পণ্ডিত বিহার এখন উন্নয়ন কাজ চলমান, সেখানে অনুষ্ঠান করা এখন অসম্ভব ব্যাপার। তাই আমরা সেটি সংলগ্ন কিশলয় কনভেনশন হলে আমরা অনুষ্ঠান করব। দুপুরের মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের গণপ্রজাতন্ত্রী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা নিমন্ত্রণ জানাবো আগামীকালকে। তিনি যদি আসতে নাও পারেন, তিনি 2 জন উপদেষ্টা সদস্যকে আমাদের অনুষ্ঠানে পাঠাবেন। সে অনুষ্ঠানে আমি আহ্বায়ক সদস্য হিসেবে আপনাদের প্রত্যেককে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই যাবেন। প্রত্যেকের মঙ্গলময় শুভাশিস জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ধর্ম দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। শিবোদ্যান অনুষ্ঠানের তারিখ হচ্ছে আপনার এই অক্টোবরের 11 তারিখ, অর্থাৎ প্রবারণা 4-5 দিন আগে। প্রবারণা 16 তারিখ, এর আগে কেমন 11 তারিখ শুক্রবার, অক্টোবরের 11 তারিখ শুক্রবার সারাদিন অনুষ্ঠান, একেবারে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে। আপনারা অবশ্যই যাবেন, যেহেতু আপনারা আমাদের মস্তবিন্নিকের দায়ক বা ভিক্ষু মহাসভার আওতায়, আপনাদের প্রত্যেককে নিমন্ত্রণ। আমি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রকাশনা সচিব এবং উদযাপন কমিটি, সেখানে আমরা 7 জন, সারা বাংলাদেশ থেকে 7 জন ভান্তেদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 7 জনের মধ্যে আমি একজন। তা আমি সেই কমিটির সদস্য হিসেবে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আর